রাইট, হ্যালো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি এবং দেখা যাচ্ছে স্ক্রিনে ৩ জন খুবই বিখ্যাত, খুবই বড়, বড় মানুষ এবং তারা একেকজন একেক রকমের মানুষ। তারা একজন কেউ শাকসবজি হইতে পছন্দ করে, কেউ ভাই হইতে পছন্দ করে, কেউ আর হইতে পারে অ্যালফাবেটস হইতে পছন্দ করে। বিভিন্ন প্রকারের মানুষজনকে নিয়ে আজকে আমি লাইভে চলে এসেছি। আমাদের আজকের ডিসকাশন পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আমি দেখলাম যে ফ্রেন্ডশিপ ডে ব্যাপারটা নিয়ে ২-১টা ব্র্যান্ড ছাড়া কেউ খুব একটা ভালো মতো কথাবার্তা বলতেছে না। কেন বলতেছে না? আমরা কি বড় হইলে কি ফ্রেন্ডশিপ ডে ভুলে যাই কিনা? নাকি কি হয় আমাদের জীবনে আসলে? এইটা বুঝার জন্যই আসলে এই লাইভ টাইভ করা। সো এই কয়জন মানুষের কাছ থেকে আজকে এটা ব্যাপারটা বুঝে নিব ঠিকঠাক মতো। মিনওয়াইল আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আম দেখি বহুত মানুষজন ওরে বাপরে বাপ! অনেক মানুষজন অলরেডি লাইভে চলে আসছে। কমেন্ট সেকশনে একটু শেয়ার জানাও যে দেবো, কি অবস্থা শেয়ার কে? হ্যাঁ, প্রচুর শেয়ার শেয়ার, দেবো। প্রচুর শেয়ার। আমি এখানে দেখি আমরাও শেয়ার-টেয়ার করে দেই। এখানে তো মানে আজকে যে এত ইয়েস। মানে কি বলবো? মানে এত বিখ্যাত মানুষজনের সাথে লাইভে এসে আমার খুবই মানে কেমন জানি লাগছে। মানে আই এম হ্যাভিং যাই হোক, আরে প্রচুর মানুষজন। হ্যালো, হ্যালো, হ্যালো গাইস কি অবস্থা, কি অবস্থা? আ এখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে। দেখি কই জানি? এই যে হ্যাঁ, রাইট পাইছি। দ্যাট ইস সুধী দর্শক দি মন্ডলী। লিংক। হ্যাঁ, সুধী আচ্ছা, দর্শক মন্ডলীর মধ্যে কারা আছে? আমাদের সাথে আছে ইয়াসিন আরাফাত, হ্যালো, সাবরিনা ইসলাম, হাই, সাইদ রিয়াদ, হ্যালো, হ্যালো। রাফায়েত ভাই ইজ লাভ বলেছে, সাইফুল প্রভাত উফ, মরেই যাচ্ছে। এটা আমরা তো জানতাম এরকম তো হওয়ারই কথা। লাভ। লাভ-টাভ তো আসলে হবেই। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না? প্লিজ তুই আমার যা নাম নাও, পড়ছস বলো জোর তো। করে প্লিজ জোর বলো করে যে- অপমানিত হইস না। বলো যে আলু আই লাভ ইউ। আমি এটা বুঝতে পারছি না। মানে এই যে জোর করে মানুষের কাছ থেকে ভালোবাসা চাওয়ার যে ব্যাপারটা, এটাই কি ফ্রেন্ডশিপ? এটা নিয়ে আমরা আজকে কথা বলব। এটাই হ্যাঁ, আবার এই যে ইকো হচ্ছে। বারবার আবার ওই একই জিনিস ইকো করতেছে। রিপিট। আমাদের সাথে অদ্রি আছে, তাসিন, মারিয়া, এভরিওয়ান থ্যাংক ইউ ফর জয়েনিং ইন। শেয়ার দিব না, যাও দিও না শেয়ার। এটাই তো দিও না স্যার, বুঝলাম না মানে এটাই কি? ফ্রেন্ডশিপ, এটাই হ্যাঁ, ফ্রেন্ডশিপ। এটাই ফ্রেন্ডশিপ। এটা হ্যাঁ, ফ্রেন্ড যা আচ্ছা এরকম ঘাড়ুরে হবে, এরকম ফাজলামি করবে, এরম হবে। এটাই ফ্রেন্ডশিপ। এটাই ফ্রেন্ডশিপ। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। সবাই প্রচুর লাভ রিঅ্যাক্ট মারো। লাভ রিঅ্যাক্ট মারলে নাকি হচ্ছে কি ভিডিওটি দিয়ে আরো অনেক মানুষের কাছে যাবে এরকম একটা ব্যাপার। শেয়ার-টেয়ার তো কি জানি না। এখন তো মানুষজন অনেক কি বুঝে দেয়, কি বুঝে দেয় না। বাট ইয়েস, উই আর লাইভ উইথ কিটো ভাই, উই আর লাইভ উইথ ইয়েলো পটেটো অ্যান্ড রাফায়েত রাকিব। সবাই এন্ড একটু উই আর তালি দাও, লাইভ উইথ নিচে রাফসান তালি দাও। সাবাব। ইয়ে! হ্যাঁ, আমার নাম রাফসান সাহেব, I'll be your host। হ্যাঁ, প্রচুর তালি। এখানে দেখতে পাচ্ছি আমরা হেভি তালি-টালি চলতেছে। খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, সো আমার ১ম প্রশ্নটা আই থিংক মানে আমি মানে একদম ডিরেক্টলি একদম মানে রিয়াল কনভারসেশন এ ঢুকে যাই। কোন রকমের ঝামেলা নাই। এটা আজকে একটা আমরা কথা কথা। বলতেছি ফ্রেন্ডশিপ ডে নিয়ে, এটা তো আমরা জানি। সো আমার ১ম প্রশ্ন হইতেছে গিয়ে আমাদের ইয়েলো পটেটোর কাছে যিনি একজন খাতারনাক একজন মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি যে সে উপরে অনেক ইউনিক ক্যাপ খাতারনাক লাগায় বন্ধু, বসছে। হ্যাঁ, খাতারনাক বন্ধু যে ভাই। কেন? সো আমি ইয়েলো পটেটো আমি হচ্ছে মানুষের আমাকে মনের একটু মানুষ। হ্যাঁ। না তুই একটু আমাদেরকে বল যে হুম। মানে ফ্রেন্ড মানেই কি মানে মানে জানি না মানে তুই যেরকম মানুষ ফ্রেন্ড মানে কি শুধু হুম। মেয়েরাই তোর ফ্রেন্ড হবে? আমার তো মেয়ে ফ্রেন্ড নাই। আম- আরে কি বলবো, এই যে সব সারেন্ডার, করোনা রোগীদের সাথে বসে আছি, ঠিক সারেন্ডার। আছে? আমার করোনা হবে। যাই হোক, আমার না কোনো আমি মেয়ে এই friend ব্যাপারে আমার আমি এই ব্যাপারে পাত্তা একটু দেয় না আমাকে কেউ। আমি একটু মানে মাসরুর ইনান এবং রাফায়েত রাকিবের কাছে যেতে চাই এই ব্যাপারে যে এই যে একটা স্টেটমেন্ট দিলেন ইয়েলো পটেটো এবং এটা নিয়ে আপনাদের আসলে মানে কতটুকু সত্যবাদী মনে হয় তাকে আপনাদের মানে কি আমি জানি না আসলে আপনি কি বলবেন এই ব্যাপারে? না ও মানে হয় কি অনেক খায় তো খাওয়ার পরে ওর টায়ার্ড হয়ে যায় এরপরে উল্টাপাল্টা অনেক কিছুই বলে তো কি খাওয়ার পরে it's okay, রাফায়েত ভাই? আমরা ইউজ টু বিরিয়ানি টিরিয়ানি আলু খাই আলু আমি আলু ফ্রেঞ্চ ফ্রাই আলু। মানে না বিরিয়ানির আহ, কথা বলতেছি আহ, আরে ভাই বিরিয়ানি খায় আরে ভাই তোমরা কি কেউ ওর বাসায় গেছো তোমরা জানো ওদের বাসায় ভাই 3টা কোর্স থাকে অ্যাপেটাইজার হচ্ছে কি ভাত তারপরে হ্যাঁ, হচ্ছে কি তেহারি তারপরে হচ্ছে কি বিরিয়ানি দিয়ে শেষ হয় না ভাই, তবে এইটা খাবার সত্যি, টাবার। ওর বাসাতে আমি গেছি ভাই, ওর আম্মায় যে হুম কি মজা করিয়ে খাওয়াইতে পারে ভাই, ১০০ মেহমানদারি। এখন কি ও কইয়ে হুম খাওয়ায় নাকি আন্টি নিজে দিয়ে খাওয়ায়, এটা খালি আন্টি না ভালো ওর কইতে পারবে। খাওয়ার অভ্যাস দেখে ভাবে ওর বাসায় যারা যায় ওরকমই হবে এর জন্য কোয়ান্টিটি না বেশি ভাই, আমি স্টার্টার অনেক কিছু পাইছি, তবে সেরা হুম। সেরা। আজ খুবই ইন্টারেস্টিং কমেন্ট পাইতেছি আমরা এখানে যেমন হচ্ছে এই যে আম্মুকে লাইভে আনবো নাকি? হ্যাঁ যে না আম্মু না খাবার কাউকে প্রশংসা করতেছে। যেমন আমরা একটা কমেন্ট পেলাম ফ্রম মারিয়া ইসলাম যে আজকে কি ফ্রেন্ডশিপ ডে মানে এই যে একটা ব্যাপার আজকে হ্যাঁ যে আজকে আমরা হ্যাঁ সেলিব্রেট করতেছি এই তো। ফ্রেন্ডশিপ ডে হ্যাঁ হইতে হবে কেন? প্রতিদিনই তো ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ না বোঝে ফ্রেন্ডশিপ না ডে সেটাই চান বোকা, রাত আজকে নির্বোধ। আজকে ফ্রেন্ডশিপ ডে হ্যাঁ চান রাত চান রাত। হ্যাঁ রাইট। হ্যাঁ আজকে কি ফ্রেন্ডশিপ ডে না তার মানে ফ্রেন্ডশিপ ডে আসলে কি কবে না হয় ভাই, মানে হোয়াট ইজ এইখানে দ্য ডেট? এইখানে একটা কথা আছে। হ্যাঁ তুমি কথাটা যদি কি? গুগল করো একটু, কথাটা হ্যাঁ হইতেছে, তুমি যদি গুগল করো প্রথমেই লেখা আসবে যে 30শে জুলাই আজকে হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডশিপ ডে, ঠিক আচ্ছা আছে? কিন্তু হ্যাঁ, ওইখানে স্পেসিফিক্যালি উইকিপিডিয়াতে তুমি যদি ঢোকো তাহলে দেখবা যে এক এক দেশে এক এক দিন ফ্রেন্ডশিপ ডে পালিত হয়।
যেমন লাইক ইন্ডিয়াতে হচ্ছে কি আমি যতটুকু জানতাম যে আগস্টের ফার্স্ট সানডে হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ ডে। সো আমি আজকে একটু মানে আমি নিজেই একটু অবাক হয়ে গেছি যে কিরে আজকে কেমনে ফ্রেন্ডশিপ ডে হইলো, এটা তো কোনো কথা না। আমি জানতাম আমি আগস্টের আমার মনে হয় যে Sunday। দিনটা যেহেতু নড়াচড়া করে এর জন্য মানুষ হ্যাঁ, একটা হ্যাঁ। দিনে আটকায় গেছে, কিন্তু আমাকে শাহরুখ খান শিখাইছে যে অগাস্টের রবিবার হচ্ছে গিয়ে প্রথম রবিবার হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ ডে, আর ওই দিন ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতে হয়, যেটা এখন আর এক্স্যাক্টলি হয় না। ভাই, এই এগুলা আমার কিছুই হয় না। বইনে বানাইতো ভাই, দেখতাম শিট দিস ইজ এ নস্টালজিক থিং। মনে করো দড়ি দিয়ে পেঁচাইয়া আমরা বলতাম খাজুরি বেনি করে না মাইয়েরা চলে, ওইরকম খাজুরি বেনি করি হাতে পরাই দিত। সেটা যে কি সুন্দর ছিল, সেই জিনিস কে কোথায় হারাই কে গেছে। কতগুলা পাইলো। আরে এখন ভাই কিসের, আমরা দিতাম আড্ডা, পোলা মানে এখন আউটিং এ যায়, এটা একটা কথা। তাও তো যায় রে, আপনাদের সাথে কেউ যায় না। না আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ আউট দেয়ার। এই যে আমাদের রাফায়েত ভাই এইমাত্র বললো যে মানে ওনার সাথে এখন আর কেউ বাইরে যায় না বা কোনটা ব্যাপার। তো এইটা কি ভাই আসলে এমন যে আমরা যত আস্তে আস্তে বড় হব তত জীবনে ফ্রেন্ডশিপ ডে এর মর্মার্থ কমতে থাকবে বা ফ্রেন্ডরা আসলে কমে যাবে, বা স্পেশালি বিয়ে করলে কি মানুষের কি ফ্রেন্ড টেন্ড না আমার মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ, বিয়ের- exactly। এই এই question- না না এই যে এইটাই পয়েন্ট। এই এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি বয়স্ক মানুষের কাছ থেকে অ্যানসারটা পেলেই আর কি আমরা হ্যাঁ, লক্ষ্যটা ঠিক বুঝতে আছে, পারবো ঠিক যে আছে, আমাদের ঠিক লাইফটা আছে, কোথায় ঠিক যাবে। আছে। একটা না, না, একটা না, senior না, ভাই, বয়স্ক এখানে- মানুষ এখন যদি এখানে এই- সত্যি কথা ভাই, এখানে ভাববার বিষয় আছে, এখানে কিছু থিওরিও আছে। তো বহুল প্রচলিত যে থিওরি, আমি এটা সত্যতা যাচাই করতে চাচ্ছি, ওটা হচ্ছে কি বিয়ের পরে বলে ফ্রেন্ডশিপ জিনিসটা বউ একটা বটল নেক হিসাবে কাজ করে, উনি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তো এখানে তো ফেসবুকে অ্যাকসেপ্ট করে ফেলতে পারো তুমি নিজে। হ্যাঁ, বিয়ের পরে হচ্ছে কি রিয়েল লাইফে হোক ফেসবুকে হোক, ওটা কিন্তু তোমার বউ অনেক হেল্প করে তোমাকে অ্যাকসেপ্ট করবা কি করবা না। তো ওইসব ক্ষেত্রে একটু জিনিসপত্র স্লো, এটা থিওরি, আমি বলতেছি না আমার সাথে এটা হয়, এটা থিওরি। হ্যাঁ, আই ক্যান সি দ্য সাফারার ভাই। না, এই যে স্টুডিও পাইছি এটাই আমার সব। এই যে মনে করে মাইক আমার ফ্রেন্ড, মানে তবে আমার বেস্ট ফ্রেন্ড। বুঝলাম না, মানে স্টুডিওটা কি তাইলে একটা কন্টেন্ট ক্রিয়েশনকে এক্সেলারেট করার জিনিস নাকি লুকায় থাকার একটা জায়গা, মানে কোনটা হিসেবে আসলে স্টুডিওটা ইউজ হইতেছে সেটা আমি ঠিক বুঝতে না, পারলাম না। এইটা এখানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তোর ওই যে ডিজনিল্যান্ড ভিতরে মনে মনে বানায় ফেলতে হবে, এটা ড্রিমল্যান্ড আচ্ছা, তোমার। মানে এটাকে হ্যাঁ। তোমার ক্যামেরা তোমার বন্ধু হবে, পানির বোতল Right. তোমার বান্ধবী হবে, এরকম করে হ্যাঁ। হ্যাপি। এটা তার থিওরি মানে ভাই, এগুলো সবই থিওরি কিন্তু। হ্যাঁ, আমি না, বলছি না। না আমার সাথে এরকম হয়। না ভাই, ইনে হোল বিষয়ের যেটা দাঁড়াইলো যে রাফাত ভাইকে একটা রুমে বন্দি করে ফেলানো হয়েছে, বুঝছো? না বিয়ের না, কেন? পরে আমাদের এক ঘরে 4টা হয়ে রুম গেছে আছে, আমার ভাই। আমি 4টা রুমের যে কোনো জায়গায় যেতে পারি। কে বলছে হ্যাঁ, তোমাকে? শুধুমাত্র পরিষ্কার করতে হয় না? রুম ঝাড়ু শুধুমাত্র দিতে যাই। শুধুমাত্র ভিডিও বানানোর সময় যে 4টা রুমের যে কোনো রুমে মানে রাফাত ভাই আমি তো অন্যান্য আসছি time এ আসলে না, এটা কোথায় কিন্তু তোমরা? ভাই যে আসলে বের হইতে পারে না, ভাবি যে ভাইকে দেখে রাখে, এটার প্রমাণ কিন্তু আমরা ভাইয়ের ব্লগ দেখে পাই। ভাই কিন্তু সারা দিন মনে করো যে এক রুম থেকে আরেক রুমে বেলুন নিয়ে, এই বেলুন নিয়ে ওই রুম আমি থেকে খুবই নিয়ে যায়, সাজায় ইন্টারেস্টিং একটা ডেকোরেট কোশ্চেন করে। পাইছি। এই চুপ চুপ সবাই চুপ, খুব ইন্টারেস্টিং আচ্ছা, একটা কোশ্চেন। আচ্ছা। দেখো হ্যাঁ, সামি হোসেন, রাফায়েত ভাই বিয়ে কি এই যে দেখছো ইয়াংদেরকে, এই যে স্বামী, এই যে তোমাকেই দরকার, বুঝছো? এই যে এরা বুঝে জোয়ানদের কদর। কাউকে জিজ্ঞেস করে নাই, সবাই বুইরা একজনকে জিজ্ঞেস করছে আমি বিয়ে কবে করব। ঠিকই আছে ভাই। কারণ কি জানেন? কারণ কি জানেন? আপনারা দেখলেই বিয়ে ইত্যা লাগে, আর কাউরে লাগে না, এটাই হচ্ছে কথা, আর কোনো কথা নেই। দাড়ি ঠিক করার Interesting. পরেও এই কথা বলতেছিস। ইন্টারেস্টিং? সো কমেন্ট সেকশনে সবাইকে তো আসলে ফার্স্টেই বললাম যে আমরা হচ্ছে ফ্রেন্ডশিপ কি ডে নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছি। ফ্রেন্ডশিপ ডে কেন এক দেশ থেকে আরেক দেশে ডিফারেন্ট হয়ে যায়, কেন মানে 1 তারিখ থেকে 31 তারিখ হয়ে যায়, আবার রবিবার হয়ে যায়, আবার কেন বড় হইলে ফ্রেন্ডশিপ ডে আর ফ্রেন্ডশিপ ডে থাকে না, বিয়ে করলে কি হয়ে যায়, এগুলা নিয়েও আমাদের সাথে আজকে আমাদের বড় ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড রাফায়েত রাকিব অনেক ইনসাইটস দিচ্ছেন। সো তোমার কাছে আসলে ফ্রেন্ডশিপ মানে কি, এটা তুমি একটু কমেন্ট সেকশনে জানাও যে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ টু ইউ। আমরা একটু ফ্রেন্ডশিপের ডেফিনেশনটা নেওয়ার চেষ্টা করব। যেমন ইয়েলো পর্বের ভাই। কাছে ফ্রেন্ডশিপ, হ্যাঁ বল তুই বল। না, যেটা আমার কথা হইতেছে, মানুষজন জানি কেমন হয়ে গেছে, বন্ধু আগে বলতাম যে বন্ধু না কইলে কিছু একটা গালি টালি দিতাম, কিন্তু হ্যাঁ, পোলাপান বন্ধু কইতেই চায় না, সবাই খালি বলে সাপ হাপ। বন্ধু মানে কথা। সাপ, হ্যাঁ বন্ধু মানে ভাই, সাপ। আচ্ছা তুই আমাকে আচ্ছা অন দ্যাট পয়েন্ট আমাদেরকে এখন মাসরুর ইনান মানে যেটা আসলে শোনাবে যে তার জীবন থেকে নেওয়া একটা গল্প, যে কিভাবে তার একজন বন্ধু একজন সাপের মতো কাজ করে তাকে ছোবল মেরেছিল। প্লিজ গো অ্যাহেড। না ভাই, আমি তো যে গল্পটা তোর বলার কথা ছিল সেটা তো একটু সেটা তুই বলেই দে ভাই, আজকে যে কিভাবে তোর যে একজন সত্যিকারের ঘটনাটা আছে ওটা বলে দে। বলে দে যে সত্যিকারের বরিশালের ঘটনাটা বলে দে। অফ দ্য ক্যামেরা যেটা। ভাই ও আচ্ছা, হ্যাঁ, আমার একটা এক্স এর সাথে আমার একটা বন্ধুর প্রেম ছিল, বুঝছো? এক্স মানে মানে একটা এক্স,
এক্স কি হ্যাঁ গার্লফ্রেন্ড খুলে বল বয়ফ্রেন্ড কোনটা? এক্স প্রেমিকা ভাই শুনো, মানে কাহিনী হচ্ছে যে মানে আমি ধরো একজনের সাথে প্রেম করতাম, তো তার মধ্যে ইতিমধ্যে কি হয়েছে আমি জানতে পারলাম যে সে আরো 2-3 জনের সাথে প্রেম করে। তো সর্বশেষ সে যার সাথে প্রেম করছে, জিনিসটা আমার কাছে সেটা সে আমার খুবই ক্লোজ একটা মানুষ, ইভেন হি ইজ স্টিল মাই দ্য ক্লোজেস্ট ওয়ান, এখনো আছে আমার জীবনে, এক্সিস্ট করে। কিন্তু সে ছিল মানে আমার সাথে চিটিং, আমার গার্লফ্রেন্ড যার সাথে লাস্ট চিট করছে সেটা হচ্ছে আমার বন্ধু। মানে তুমি বলো এটা কি সাপের মতো কাজ করছে কিনা? ছোট বলেছে না আমার গার্লফ্রেন্ড না জীবনে। তোর বন্ধু, গার্লফ্রেন্ড না বন্ধু, কোনটা সাপ? বন্ধু গার্লফ্রেন্ড দোনোটাই ভাই, Interesting দোনোটাই সাপ question. ভাই। ভাই বন্ধু হইতেছে সাপ আর গার্লফ্রেন্ড হইতেছে আসলে সাপি, it's- বুঝছো? সাপ আর সাপি what is this? আমি জানি না, বুঝতে পারলাম না এটা ব্যাপারটা। আর এই যে this ও মানে একটু আগে কোন কালজয়ী প্রশ্ন। সিনেমা টিনেমা দেখছে মনে হয় যে নাগ নাগিনীর প্রেম অর সামথিং শুক্রবারে ছিল। ও আচ্ছা, ইয়েস ভাই, নাগ আর নাগিনী, সরি আমি তো ভুললেই গেছি, সাপি বললে তো কিছু নাই। সাপ আর সাপি। এই কমেন্ট সেকশনে সাপ এবং সাপি, হ্যাশট্যাগ হ্যাঁ। সাপ এবং সাপি। তোমার কে আছে? হ্যাঁ, সাপ আছে না বন্ধু আছে? বলে দাও আমাদেরকে, বলে জানিয়ে দাও দাও কমেন্ট বিশ্বকে। সেকশনে তোমার কি আছে। হ্যাঁ, মানে কি একটা ব্যাপার এখানে, বন্ধুর ড্যাশ সেই বিষয়ে কি বলবেন জানতে চাই, এটা আমি পড়তে পারলাম না ঠিক। কাল নাগিনী, রিয়াজুল ইসলাম বলেছে কাল নাগিনী, বাবা রে, সাপ টাপও না, কাল ঠিক আছে। ইন্টারেস্টিং। আরো বলছে যে কি রাকিব ভাই এর হোয়াট, রাকিব ভাই, কেন এই যে এই কেন জানি কমেন্টটা না। খুব ভালো লাগছে। কমেন্টে জানি না, মানে রাকিব ভাইয়ের পাশে চাই। আচ্ছা এটার কারণ যদি জিজ্ঞেস করা হয় ও কি বলবে কেন, বা মানে না, কি ও মনে হয় কারণ ভাই? জিজ্ঞেস করা বলবে জানি না, বাকিরা বলতেছে এর জন্য আমিও বলছি। তাই আমিও বলছি, বাকিরা বলতেছে ইন্টারেস্টিং। এই গাইস সবাই লাইভটা শেয়ার দাও, তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে যে বুঝতে পারছো সাপ এবং ও শুরু হয়ে গেছে কমেন্ট সেকশনে। হাই মোহাম্মদ ইব্রাহিম হ্যাশট্যাগ সাপ এবং সাপি, হ্যাঁ সাপুরে আছে ভাই বলেছেন সিরাজুল মুস্তাফা সাকলাইন। মোর বরিশাল্লা মনু কবে বিয়া দেখমু। ওরে বাবা, দেখবো, এটা ইন্টারেস্টিং, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আই থিংক এটা মানে অন্য কোনো সাপ এবং সাপি হ্যাশট্যাগ চলতেছে পুরা দমে, মোহাম্মদ ইফতি খান। ওটা আবার লাগাই দিলাম সাপ এবং হইতেছে, সাপ- সাপ এবং সাপি। সাপি, হ্যাঁ আই থিংক এটা হওয়া উচিত হচ্ছে কি পাপি আজকের- থেকে সাপি হয়ে গেছে। রাফাত ভাই, 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 রাফাত ভাই, ভাই এই যে একটা পাইছি, ইচ্ছাধারী নাগ এবং নাগিন। রাফাত ভাই শুনুন না। বল। আচ্ছা, এই যে 2 দিন আগে তুমি আমাকে একটা ওয়ার্ড শিখাইছিলে না? 2 ওয়ার্ডের একটা মানুষকে বলছিল 2 ওয়ার্ডের। আমাদের লাইভটা নাম না, এইটা রাখা এটা উচিত যাবে ছিল। না বলা। হ্যাঁ, আচ্ছা না, হ্যাঁ মানে আরেকজন খুবই ইন্টারেস্টিং এই স্টোরি শুনে মানুষের যে রিয়াকশন, তাসমিম ইসলাম স্নেহা বলেছেন এই ধরনের সাপগুলোর চিড়িয়াখানায় নেওয়া উচিত। ইন্টারেস্টিং থট দেয়ার, চিড়িয়াখানায় নিবে এবং রাফাত রাকিব ভাই চিড়িয়াখানায় যে ব্লগ করবে। হ্যালো গাইস, আজকে হ্যাঁ, আমরা আবার হ্যাঁ, সাপি দেখে- ভার্সন yes. 2 ভার্সন Version 2 2 Hello guys. কিছু সাপই দেখতে এসেছি। হ্যালো গাইস, সাপ নিয়ে এসেছি। হ্যাঁ, সাপ। আরেকজন কি পাশাপাশি কে উল্টায় আক্তারুজ্জামান সাপাসাপি। প্রান্ত সাপা সাপ। কি বলতেছে এগুলা? সাপা সাপি চাপা এগুলো কি ভাই? আমি বুঝতেছি না। হ্যাঁ, রাকিব তুমি কি কখনো ভালো হবে না, মানে ওয়াও। ও একটু আগে পাশি ছিল, এখন আবার ভালো হইতো মানে বুঝলাম না। সাপ এবং সাপি চলতেছে কমেন্ট সেকশনে, হেভি এটাই চলবে। জীবন। তো এই যে মানে আরেকটা খুব ইন্টারেস্টিং মানে কোয়েশ্চেন যেটা আসছিল, হ্যাঁ আমাদের কিটো ভাইকে নিয়ে, যে এই তুমি যে 2 দিন পর পর এই যে বিরহমূলক স্ট্যাটাস গুলো দাও, মানে ফ্রেন্ডশিপ দিয়ে তো বাদ দিলাম, তোমার জন্য তো এভরিডে ইজ বিরহ দিবস, বিয়ে দিবস, যে কবে বিয়ে করবো, ইউ এন্ড মি, ফিফার ছবি দিয়ে ইউ এন্ড মি, তারপরে আমি যাকে বিয়ে করবো সেই হবে সে। তো মানে এটা কেন, মানে হোয়াট ইজ দি, মানে তোর কি মানে একদিন শুনলাম তোর ভাই। বিয়ে ঠিক হয়ে গেছে, আবার দেখলাম 1 বছরের বিরহ। এটা হচ্ছে ও সব মেয়েদেরকে আকর্ষিত করতে চায় যে দেখো যে আমি আছি। চান্সেস আসো। স্টিল দেয়ার এরকম। হ্যাঁ, আসো। ভাই শোনো, আসো। শোন নষ্টমি করিস না, হ্যাঁ, কথা বল। শোন আচ্ছা ভাই। আচ্ছা, এই যে ওয়েট তুই কি যদি হইছে? এখন কোনো মিথ্যা কথা বলস, তুই 2 দিন আগে তুই আমাকে একটা কথা দিছিস। এগুলার সাথে এই বেশি বন্ধ থাক। খোঁচানোই রিস্কি, পুরা মানে চুপ মুড়ে থাকতে হবে, বেশি না খোঁচানো না, রিস্কি। এই যে রাফসান ভাই, হ্যাঁ, এই যে বল। রাফাত ভাইয়ের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকালাম। তাকাও, তোমাদের তাকালাম। চেহারাটা যে গ্লো করতেছে, হ্যাঁ, হ্যাঁ এই গ্লোটা কোত্থেকে আসতেছে? ইটস বিকজ অফ রিং লাইট থেকে। হ্যাপিনেস।
না না Ring light এই ভাই আমারও তো রিং লাইট জ্বলতেছে ভাই, আমারটা তো ম্যাট মিট হয়ে আছে, তোমাদের মতো গ্লো মানে করতেছে না। তুই চিন্তা কর কোন ই-কমার্স থেকে আনছিস সেটার উপর ডিপেন্ড করে, তুই দোকানে গিয়ে কিনে হ্যাঁ, আন সেটা সেটার উপরে ডিপেন্ড করে, তারপর কার অবস্থা কতটা খারাপ, মানে কার জীবনে গ্লো কতটা নেসেসারি ওটার উপরেও ডিপেন্ড করে, যে তোরে ভাই রিং শোনো। লাইট 2-3টা দিয়ে গ্লো করানো যাইতেছে না, এরকম ভাই একটা শোনো, ব্যাপার। জীবনে একজন হাসতে স্ত্রী হাসতে থাকা, চোখে পানি পড়ে যাচ্ছে। এই থাম শোন, স্ত্রী থাকা, শোন। গার্লফ্রেন্ড থেকে স্ত্রীতে চলে গেছে সে। না না ওয়াল্লাহ। অবশ্যই একজন বউ থাকা ভাই আসলে খুবই দরকার, তুমি জিনিসটা বোঝো। সকালবেলা ঘুম থেকে উঠবো, ডাক দিবে, মানে এটা তো একটা মানে মনে করো যে অ্যালার্ম নাই তোর মোবাইলে, না না আমি বুঝলাম না, এইটা হোয়াট ইজ দিস পারপাস অফ ম্যারেজ, সকালবেলা ঘুম থেকে উঠবো অ্যালার্ম মানে কি, এইটা তো আমি এই ধরনের কমেন্ট, সরি আমি অ্যাসোসিয়েট ইনান করতে পারতেছি আসো, না ঘুম নিজেকে, থেকে উঠো ইনান। ইনান উঠো, এই, ব্রাশ করো। এই ধরনের কমেন্টের সাথে আমি একদম নিজেকে অ্যাসোসিয়েট করতে পারতেছি না। এগুলো আমরা অস্বীকার, ধিক্কার জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। না না আমি রাফায়েল চরম ভাই কথা তুমি বলো, নিজেও বিয়ে করে আমি একটা হ্যাপি, চুপ থাকতে ইনান কথা বল। ভাই এই শোভন পাগলাই গেছে ভাই। না, ভালো, ভালো। বিরিয়ানিতে আমরা আসলে- 2টা আলু বেশি খাইছে। বিরিয়ানিতে 2টা আলু বেশি খেয়েছে এবং হলুদও ছিল, সব মিলায় খুবই ইন্টারেস্টিং অবস্থা। যাই হোক, তো এদিকে হ্যাঁ, আরো কি ইন্টারেস্টিং কথা হতো, রাফায়েত ভাই আর রাফসান ভাই গ্লো বেশি হওয়ার কারণ রাফায়েত ভাই রাফসান ভাইয়ের বিয়াতে what? এই যে বিয়ে ইত্যা, হ্যাঁ, এইটাই কথা। সাবাস নাফিউল ইসলাম, হ্যাঁ। আই অ্যাপ্রিশিয়েট, তোমরা দুইজন বিবাহ করছো, না, আচ্ছা, জীবনে তা একটা আমি- আনন্দ আসছে, তোমাদের জীবনে ফিলিপস বাল্ব জ্বলি গেছে, তুমি বুঝতে ফিলিপস বাল্ব চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন এই প্রশ্নটা রাখতে চাই আমাদের সিনিয়র ফ্রেন্ড রাকিব ভাইয়ের কাছে, যে ভাই আপনি একটু বলেন যে এই যে বিয়ে এবং বিয়ের পরে আরেকজন মানুষ আপনার মানে জীবনে আসা, এবং সে কি আসলে কখনো আপনার ফ্রেন্ড হতে পারে, মানে সে কি আসলে ফ্রেন্ডশিপ ডেতে আপনি তাকে ফ্রেন্ড বানাবেন, এটা কি হওয়া খুবই সম্ভব? খুবই ভেরি গুড কোয়েশ্চেন। আসলে সুখ দুঃখ, বেস্ট ফ্রেন্ড বা সাপ এগুলো খুবই আপেক্ষিক বিষয়। এখন আমার ক্ষেত্রে এখন যেহেতু শেয়ার দিয়ে দিছি আমি আমার প্রোফাইলের লাইফটা, তো আমি সত্যি কথাই বলবো যে না, আমি এখন এটা Thank you. এখন আমি তো আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছি, বুঝছিস না? আর যেহেতু কোভিড এর কারণে এখনো হানিমুনে যাইতে পারি নাই, এখন পর্যন্ত বেস্ট ফ্রেন্ডই আছে। সো এখন পর্যন্ত সব ঠিকঠাক। আর দেখো লকডাউনে বাসায় থাকতে হয়, বেশি আমার এসব খোঁচায়ও না। আমি আশাতেও যদি না থাকতে পারি, এমন একটা স্টুডিও আছে, কয়দিন পরে বাথরুমে লিমিটেড হয়ে যাব, কি দরকার? আপেক্ষিক এটা। আমি ভেরি এটা- হ্যাপি এটা বেস্ট সাবজেক্টিভ ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, এটা খুবই আপেক্ষিক বিষয়। না, খালি একটু মুড সুইং হয় ভাই, এইটাই Mood swing, খালি একটু মুড তুই সুইং। তুই এই মুড সুইং সম্পর্কে কিভাবে জানলি, হোয়াট ইনফরমেশন ডু ইউ হ্যাভ, মানে না, ও আলাদা নিকেতনে গিয়ে স্টুডিও কেন বাসা নিছে, এটার এখনো আমি বাইর করতে পারি নাই। যেদিন বাইর করতে পারবো, ওর মুড সুইং এর কারণ আমি বুঝতে পারবো। ভাই জীবনে মুড সুইং নিয়ে অনেক সাফার করছি ভাই, এই জিনিস মনে করাইও না, থাক। আচ্ছা, তো But মানে you- তুই কি বলতে চাস যে এই যে মুড সুইং এর যে ব্যাপারটা, এবং আমরা জানি যে আমাদের যে বন্ধু ফ্রেন্ডস এরা খুবই মুড সুইং দেয় মাঝে মধ্যে, খুবই হাই মেইনটেনেন্স হয়ে যেত, এটা কি আসলে মানে ওয়ার্থ ইট না, যে এই যে মানে মুড সুইং ওয়ালা ফ্রেন্ড মেইনটেইন করা, এটা কি বলতে চাচ্ছিস তুই ঘুরে ফিরে আসে? না না ভাই বিষয়টা এরকম না, কিন্তু জিনিসটাতে সামলাইতে গিয়ে তো মনে করো যে তার মার সিরিয়ে যায় ভাই, এই জিনিস মানে এই দেখতেছি হাসতে আছে, হি হি করিয়ে টাস করি মনে করো মুডটা চেঞ্জ হয়ে যায়, কানতে আছে কেন, খিদিয়া লাগছে না, এটা এই যে মনে এটা করো যে- এটা এনান একটু ইন্টারাপ্ট করবে, এটা আসলে ফ্রেন্ডদের সাথে না, জাস্ট ফ্রেন্ডদের সাথে বেশি হয়। তুই মনে জাস্ট ফ্রেন্ডের কথা বলতেছিস, বুঝছিস? না 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 ভাই 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 That ভাই brings ইন্টারনেট us- ল্যাগ করতে আছে, ইন্টারনেট ল্যাগ that brings us to another interesting point. আমাদের আমরা এটা আসলে যার মুখ থেকেই ফার্স্টে আসলো, তার মুখ থেকেই আমরা আসলে জানতে চাই যে ভাই জাস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ড এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? আমি সারা জীবন দেখলাম মানুষজন দুইটাকে দুই না না, ভাবে এটার আসলে আমার একটা ভালো use করে। ডেফিনেশন না না আছে। ভাই, আমি আসলে জানতে চাই আপনার কাছে, এটা মানে খুব হ্যাঁ, সুন্দর না, ডেফিনেশন দিবেন, না, মানে আজকেই যাতে হ্যাঁ, আমার আমি- জীবনের রহস্যটা আসলে সলভ এখন হয়ে যায়। আমি বলি, জাস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে যাদের কাছে টাকা ধার দিলে ফেরত দেয়, আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে যাদের কাছে টাকা দিলে মানে ব্ল্যাক হলে চলে, যার ফেরত আসে না। এটা হচ্ছে ভদ্র ডেফিনেশন জাস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ডের। জাস্ট ফ্রেন্ডকে টাকা দিলে ফেরত আসবে, হ্যাঁ, আর বেস্ট ফ্রেন্ডকে টাকা দিলে ফেরত আসবে না। অনেক সময় জাস্ট ফ্রেন্ডরা টাকা উল্টা দেয়, বেশি বেশি গিফট দেয়, কিনে দেয়, বাট বেস্ট ফ্রেন্ডরা নিয়ে যায়, এত কিছুর পরেও why do people have best friends? তাহলে কি সবারই জাস্ট ফ্রেন্ড রাখা উচিত না শুধু? মানে আপনি কি এটা this is the trend, আসলে একটা friend-দের সাথে রাফসান move ভাই, করা উচিত। নাও কাম টু পয়েন্ট, আমি এবার তোমাকে একটা কোশ্চেন করি, কর মানুষের জীবনে কি একটাই বেস্ট ফ্রেন্ড হইতে পারে? মানে না, why আমি we কারো use the জীবনে term best friend? না না আমি এই জিনিসটা কারো তোমার কাছে জীবনে কেমন ইদানিং লাগে? মানে একটা বেস্ট ফ্রেন্ড না বলা মানুষ আমি আশেপাশে দেখিনি। আমি খালি দেখছি যে যারাই আছে আশেপাশে বেস্ট ফ্রেন্ড বলে, তারপরে বলে যে আচ্ছা ও আমার বেস্ট ফ্রেন্ড নাম্বার 1, ও আমার বেস্ট ফ্রেন্ড নাম্বার 2, এ হচ্ছে নাম্বার 3, এরকম মানে করে আগে বলে। তো আমরা জীবনের ভাব নিতাম যাদের সাথে ওরা বেস্ট ফ্রেন্ড ছিল, নাকি এমনি ভাব কোনটা বেস্ট ফ্রেন্ড? আমি ওরা ছিল বেস্ট টু।
বেস্ট না বেস্ট হ্যাঁ এই যে বেস্ট টু বেস্টি ভাই এই জিনিসটা এই যে বেস্ট trend, আর বেস্টি বেস্ট টু আর বেস্টি, হ্যাঁ। হুম তো এই ব্যাপারটা কি মানে এগুলা বেস্ট হচ্ছে না, মানে আমরা- একদমই হবে না। আমি ভুলে গেছি, আমরা কথা বলতেছিলাম হচ্ছে গিয়ে জাস্ট ফ্রেন্ড ভার্সেস নরমাল ফ্রেন্ড নিয়ে, মানে ডিফারেন্ট ডেফিনিশনটা ক্লিয়ার করতেছিলাম এই ব্যাপারে। এখন sure যিনি আমাকে- স্পেশালি এখন যিনি sure পিএইচডি আমাকে করেছেন বোঝাবে। একটা, যিনি এই ব্যাপারে বই লিখেছেন, বই লিখে বই মেলায় বিক্রি sorry. করেছেন, হ্যাঁ। পটেটো। বিশেষ অথর ইয়েস হ্যাঁ, তো ইয়েলো পটেটো প্লিজ এনলাইটেন ভাই। আস অন দিস টপিক যে আর what ইনস্টাগ্রামে is- ঢোকলে ভাই দাঁড়ান যায় না ভাই কি হবে, কেন দাঁড়ান যায় না, মানে কি? জাস্ট হ্যাঁ, ফ্রেন্ড ভাই লাইভ এদিকে হচ্ছে হুম Just my ওই তো, friend. লাইট ঠিক আছে? না, লাইভ ঠিক আছে, সাউন্ড সব ঠিক আছে। আপনি একটু বলেন হ্যাঁ। যে এই যে জাস্ট ফ্রেন্ড আর হ্যাঁ, বেস্ট হ্যাঁ। ফ্রেন্ড আমরা কিভাবে চিনবো কে জাস্ট ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড? মানে এখানে পুরা কমেন্ট সেকশন কনফিউজড। হ্যাঁ, এখানে সবাই জীবনমুখী বলতেছে, জাস্ট ফ্রেন্ড অনেকে বলতেছে জীবনমুখী বেস্ট টু, ঠিক আছে, জীবনমুখী জাস্ট ফ্রেন্ড, তারপরে ভাই বাস কে বেশি দেয়, জাস্ট ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড, সব রকমের প্রশ্ন এখানে। কেটো ভাইয়ের ফাঁসি হওয়ার দরকার কেন, এক্স সাপ হলো, আরো অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আমরা পাচ্ছি। সাপি সাপি ঠিক আছে, হ্যাঁ, তারপর অনেক কিছু পাইতেছি আমরা। So, আমরা আপাতত মানে আগে শুনে নিই, মানে একটু ক্লিয়ারটা করে নিই যে আপনার কাছে ভাই হোয়াট ইজ বেস্ট ফ্রেন্ড, হোয়াট ইজ জাস্ট ফ্রেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে আমার তো মেয়ে ফ্রেন্ড নাই, এটা আপনারা জানেন, বাকি সবাই জানে। হ্যাঁ, তো জাস্ট ফ্রেন্ড বলতে তো আমি এটাই বুঝি যে না না Friend, ফাইজলামি এখানে যাকে- আবার মেয়ে ফ্রেন্ড নাই কেন? তোর আমারও- মেয়েদের সাথে এমন কিসের শত্রুতা? কি মেয়ে হইলো, ফ্রেন্ড হ্যাঁ। নাই, মেয়ে বলে না, মেয়ে- ফ্রেন্ড নাই কেন? আলাদা কি এরকম কি ধরনের? না বুঝলাম। মেয়ে বলে ফ্রেন্ড নাই তো বলতে ওইটা বুঝাইনি, মানে মেয়ে বলতে আর ওই যে ওই ফ্রেন্ড ফ্রেন্ড তো নাই। ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ড তো হ্যাঁ, ফ্রেন্ডের সেটাই। মধ্যে আবার জেন্ডার Classmate তো কত ডিফারেন্সিয়েশন কি আছে আছে, আমি হ্যাঁ। বুঝলাম। বুঝতেছি না না। সেটাই, আমি তো এটাই বলতে না, চাচ্ছি। আমি না, তো আপনি আমার ক্লিয়ার কথা কাট এটা। পয়েন্টে, না আপনি পয়েন্টের হ্যাঁ, কথা বলেন, জাতি জানতে চায় আপনার হ্যাঁ। কাছে, আপনি পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেন, আপনি বারবার এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। আমরা অনেকক্ষণ ধরে লাইভে দেখতে পাচ্ছি আপনি মানে কথা হুম। ঘোরাচ্ছেন। আমাদের প্রশ্ন খুব সিম্পল, জাস্ট ফ্রেন্ড কি, বেস্ট ফ্রেন্ড কি, দুইটার মধ্যে পার্থক্য কি? বেস্ট ফ্রেন্ড তো হচ্ছে যারা হচ্ছে ছোটবেলা থেকে অনেক দিন ধরে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে গিয়েছি, কলেজে গেছি, ভার্সিটি গিয়েছি, পড়াশোনা করছি, হ্যাঁ, তারা এটাই হচ্ছে best বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আর জাস্ট ফ্রেন্ড হচ্ছে তারা যে আচ্ছা ঠিক আছে ভালো ক্লাসমেট। ভালো guess, হ্যাঁ। এখন এটাই তো। মাসরুর এনান কি তো ভালো জাস্ট classmate। ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কোনটা? মাসরুর এনান কোনটা, তো- কোনটা? বেস্টির কাছে কোনটা? বেস্টির কাছে গেছে। এই 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 ভাই কি বলতে আছো? ইন্টারেস্টিং। এখানে একটা আমরা ভালো ইনসাইট পাইছি ফ্রম তাসমিম ইসলাম নেহা। তিনি বলেছেন, স্নেহা, কার কোন ফ্রেন্ড আছে তা তাদের ইনস্টা ফেসবুকের কমেন্ট বক্সে গেলে বোঝা যায়। এক্স্যাক্টলি হ্যাঁ। এক্স্যাক্টলি এটা সাবাস। অন হুম। পয়েন্ট। সো আমি এখন একদম, মাসুর সেটাই। ইনানের কাছে যেতে চাই যে আপনি আসলে যেটা বলতে পারছিলেন না শোভনকে নিয়ে, তো আপনি কি মানে আসলে মানে দেখছেন তার কমেন্ট সেকশনে, যেটা দেখে আপনার অনেক রকমের কথাবার্তা চিন্তা ভাবনা আসলে মানে কি রকম আসলে না comment ভাই section টা? কমেন্ট সেকশন বুঝে শুনে বললো রাফাত ভাই। এই দেখছো স্টোরি না শোভনের স্টোরিতে ঢোকলে ভাই ওর চক্ষু আমার স্যানিটাইজার দিয়ে ধোয়া লাগে তুমি জানো, মানে এটা একটা তাই একটা- ইনান, মানে ইনান কি তাই? বলবো ইনান তাই সিলেটে গেছিলি না? হ্যাঁ ইনান তুই আমার ঘুরতে? তুই আমার হ্যাঁ কি বল ইনান? তোরা দুজন বল তোরা দুজন ইনান তুই সিলেটে গেছিলি না ঘুরতে? পাথর হ্যাঁ? দেখতে বাসে- গেছিলাম, পাথর আমাদের কটা সাঁতার পাথর কাটছি পানিতে এই, কয়টা পাথর এই, দেখছিস এই, বল? আপনারা দুইজন ভাই। আমাদের ভার্সিটি কোন ফ্রেন্ডটা নেক্সট টপিক দোস্ত নেক্সট টপিক কাকে নিয়ে গেছিলি? না ছবি আমি দেখলাম একটা না। আমি একটা কনক্লুশন এই, যেটা আসতে পারলাম যে দেখো। আসলে বিবাহিত মানুষের জীবন একদমই জি ভাই। ইন্টারেস্টিং না, এই কারণেই মাঝে মধ্যে এরকম মানে Ex- অ্যাবাউট টু বি ম্যারিড যারা খুব মরিয়া যারা মরিয়া টু টকবক বি ম্যারিড করছে, এরকম যারা বিয়ের মানুষদের জন্য টকবক করছে তাদের লাইভ দেখলে একটু তাদেরকেই লাইভে সেটাই। আনা উচিত, তাদের সাথেই। যেমন এই যে এখানে আমরা একটা কমেন্ট পাচ্ছি যে তটিনী তাসনিম কিটো ভাইয়ের কেমন friend? এটা আমি জানি না, এটা অনেক আসতেছে এটা। তো ভাই আমি- এটা তো ও আমার ছোট বোন ভাই, বরিশালের আচ্ছা, ছোট বোন। আচ্ছা, দ্যাট ব্রিংস মি টু অ্যানাদার পয়েন্ট। এই যেমন ধরে যে রাফেদ ভাই, ওনার সাথে আমাদের যেমন যেমন খুব বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক, হ্যাঁ, আমরা রাফেদ ভাইয়ের কাছ থেকে যদিও লাইফ অ্যাডভাইসেস পাই আর অনেক কিছু পাই। তো এই যে ছোট বা বড় যারা মানে যাদের সাথে আমাদের বয়সের গ্যাপ থাকে, তারা কি আসলে আমাদের ফ্রেন্ড হইতে পারে নাকি পারে না? মানে হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ অন দিস? না এটা খুবই মানে আসলে তো এটা ভালো একটা কোশ্চেন। এখন যেমন এই এই আমি এটা কপালের উপর ডিপেন্ড করে। কপাল খুব খারাপ থাকলে যেমন এই যে এখানে ইয়েলো পটেটো আমার ফ্রেন্ড হয়ে গেছে কিভাবে জানি, কারণ কপাল খারাপ থাকলে মাঝে মধ্যে ফ্রেন্ড হয়ে যায়। বা না অথবা না আমি আপনার তো 100 না না আপনার তো 100 অনেক ভালো ভালো বেস্টু ছিল। হ্যাঁ হ্যাঁ ওই বেস্টগুলো এখন তোর কাছে চলে যাচ্ছে আর কি। বাট না আমার মনে কথাই হয় নাই, হয় দেখাই হয় নাই, কথাই হয় নাই। বাট না এই যুগে আমি মনে হয় আমরা যারা অনেক ইয়াং আছি তারা আরো ইয়াং সাজার জন্য আমরা ছোটদের আরো ইয়াং বন্ধু বান্ধব হয়ে যাই। দিস ইজ নট এ প্রবলেম ইদানিংকার।
হ্যাঁ, আগে আগে খুব ভালো লাগতো যখন কেউ আমাকে ভাইয়া ভাইয়া বলতো, এখন রাফায়েত বলে ডাকলে বেশি খুশি লাগে, শিহরিত শিহরিত ফিল করি। সো তা- এগুলা কোনো ইস্যুই না। তাহলে আপনি পারমিশন দিচ্ছেন আমাদেরকে যে আমরা সবাই আপনাকে আজকে থেকে নাম ধরে ডাকবো? কানের নিচে একেবারে গরম করে দিব। এখানে আমরা ইন্টারেস্টিং একটা ইনসাইট পেয়েছি ফ্রম নাইসা, জান্নাত নাইসা, যে জাস্ট ফ্রেন্ডরা পিকে লাভ রিঅ্যাক্ট দেয় আর বেস্ট ফ্রেন্ডরা হ্যাঁ। পিকে হাহা রিঅ্যাক্ট দেয়। আই থিংক দিস ইজ Yes. বুঝছে। মানে এটা বেস্ট, ওয়ান্ডারফুল এটা ডেফিনেশন। বেস্ট, এটা খুবই ভালো, এটা আমার I কাছে like খুব ভালো it. লাগছে। কে লাভ রিঅ্যাক্ট দেয়, কে হাহা রিঅ্যাক্ট দেয়, এইটা দেখেই আমরা কিন্তু খুব ভালো মতো বুঝে যেতে পারি যে কে জাস্ট। আমার প্রশ্ন একটা, কে হ্যাঁ। হাহা দেয় কে লাইক দেয় এটা দিয়ে ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বোঝা যায়, কিন্তু এটা যারা চেক করে কে হাহা দিছে কে ইয়া দিছে ওইটা কোন ধরনের ফ্রেন্ড হয়? এরা বেস্ট টু, এটা বেস্ট টু না? বেস্ট টু। কারণ এরা সবসময় 2 নম্বরে থাকে, 2 নম্বরে থাকার একটা ইনসিকিউরিটি কাজ করে যে আমি কবে একে যাব বা যাইতে পারতেছি না কেন, মানে হোয়াট ইজ নট দেয়ার ইন মি, যে কারণে আমি বেস্ট ওয়ান হইতে পারবো বা best এরা two এরা হতে ছোট পারবো বোন, না। এরা ছোট হ্যাঁ, বোন এরা- হয়ে যায়, বরিশালের হ্যাঁ, ছোট বোন হয়ে যায় এরা। ভাই আগে হুম। শুনতাম খালি And এরপর- কুটনামি করে, বুঝছো? and এরপরে সিলেট চলে যায়। হুম। And এরপর এই সিলেট চুপ চলে থাক যায়। শালা। সিলেটে আমি 33 জন নিয়ে গেছি, শোভন বেয়াদবি করবি না। 33 ডিপার্টমেন্টের ট্যুর বেস্ট ফ্রেন্ড ভাই মানে এটা কি ভাই 33টা বেস্ট হ্যাঁ কিন্তু ডেফিনেটলি ছবি আমার দেখি না। ক্লাসমেট ভাই। আমরা 33 জন সিলেটে যাই, ডলফিনের মতো নাচে পানির মধ্যে, আই, কিন্তু ছবি দেখি শালা। না আমরা। তুই এত স্টক কেউ করছ ছবি কেন upload এনান করে রে? নাই। তুই ভাই দেখছো ভাই, আচ্ছা, জলে ভাই আমি- জেলাস। এইটা আমার খুবই জানা উচিত যে তোর যে রোলটা ইয়েলো পারেটো, তোর রোলটা আসলে কি মাস্টার ইনানের জীবনে, মানে তুই কি আসলে কি মনে করিস না নিজেকে ওর না এবং ও কি কারো মনে করে? জীবনে কি, ওর রোলটা হ্যাঁ। কারো জীবনে কি, তোর আমার জীবনে এনারের জীবনে তোর রোলটা কি বল? আচ্ছা রোলটা বাইরে কি? হয়ে যায়, ভাই, বাহ। অপমান করতে ও চাই। না 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 তোর শোভন নেট আমার এমনি জীবনের একটু পরে কাটা যাবে, তোর নেট এমনি একটু ভাই পরে শোভন কাটা যাবে, তার আগে বল। এইটাই ও কি সুন্দর আস্তে আস্তে এইভাবে করে বের হয়ে গেল জাস্ট। না শোভন আমার ফান্টু ভাই, যে আমার জীবনের সবার জীবন থেকে বেস্ট টু আমার শোভন জীবনের এই ফান্টু। লাইভে যেভাবে ঢুকে এবং বের হয় ঠিক সেভাবে মেয়েদের ডিএম এ ঢুকে এবং বের হয়, স্লাইডিং ইনটু দ্য ডিএম, স্লাইডিং আউট। এইগুলা এই যে এসএস স্ক্রিনশট যুগে যে কিভাবে তো সাহস পায় কলজা আছে ছেলের। আমি জানি না, হ্যাঁ এটা আসলে কার কথা কিভাবে করে। বলতেছেন আপনারা? না আমরা ভাই। জানি না কার কথা বলছি, তার but উপরে সবাই তার জানে উপরে এখানে। জিনিসটা খেয়াল করছো যে হ্যাঁ। স্ন্যাপচ্যাট, যে স্ন্যাপচ্যাটে যে স্ন্যাপ করে সে তোকে আমি বাঁচাইছি ইনান, আরো আমার বলছে, ক্রেডিটটা ভুলিস না talking- কিন্তু। টকিং ঠিক অ্যাবাউট আছে, প্ল্যাটফর্ম। হ্যাঁ, তোকে বাঁচাইছি আমি exactly. গত বছর। তুই তো এই জন্যই আমার বেস্ট টু না, তুই তো এই জন্যই যে আমাকে সাবধান করবি, সতর্ক করবি, এই, দোস্ত এগুলো যে- করিস না, যে এটা হইতে ইনান পারে। ইমেল অ্যাড্রেস কখনো ভুল দিবি না, ঠিকমতো হ্যাঁ দিবি, সাপি ভেরিফাই আসবে, করে নিবি। সাপি আসবে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, দেখ এই যে বেস্ট ফ্রেন্ড গুলো নাকি ফেসবুকে থাকে আর জাস্ট ফ্রেন্ড থাকে হোয়াটসঅ্যাপে। আমি জানি হোয়াটসঅ্যাপে তো খালি আমার কলিগ গুলা থাকে আর বস থাকে, যাই হোক। Client থাকে ভাই, খালি WhatsApp-এ- client। আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পেলে খুশি হই, তাই না রাফেদ ভাই? হ্যাঁ হোয়াটসঅ্যাপের আর ও। জিমেইল আর জিমেল, Yes. মেল আছে। সাবাত ভাই, Interesting way- সাবাত ভাই, interesting- সাবাত ভাই। শোভন ভাই আসলে সবার কাচ্চির আলু, ঠিক আছে? আলুর দোষ আছে, ওর রোলটা আলুর দোষ আছে। বুঝছো, ওর রোলটা সবার ক্লিয়ার সাথে করে যায়। দিচ্ছে। ব্যাপারটা সবার সাথে না, যায়। আলু ঠিক যেমন আছে, এটা সবার তো- সাথে, সব তরকারিতে যায়, সবাই ঠিক ওরে আমিও। খায়, সবাই সবাই ওরে খায়, ঠিক। সবাই ওরে খায়, ছাড় বুঝলেন? ইন্টারেস্টিং, আমরা ওইদিকে আর না যাই, এখানে আলুকে অবজেক্টিফাই সেটাই। করা থেকে শুরু করে অন্য একটা ডিরেকশনে সেটাই। চলে যাচ্ছে। বাট আমরা এখন যেটা জানতে চাই কমেন্ট সেকশনে যে মানুষগুলো দেখছেন, প্রথমত হইতেছে আপনারা তো ফাড়ায় একটু লাভ রিঅ্যাক্ট দেন যে এখানে হচ্ছে গিয়ে মানে আজকে যে বন্ধু দিবস, আপনারা একটু আমাদের প্রতি বন্ধুত্বর প্রতীক হিসেবে একটু লাভ রিঅ্যাক্ট বাটনটা চাপ দেন। শেয়ার না হয় নাই দিলেন, না শেয়ার দিলে তো আরো ভালো, বুঝলাম আপনি আরো ভালো ফ্রেন্ড। হ্যাঁ সেটাই। যাই না, হ্যাঁ বিকাশ নাম্বারও দিয়ে দিতেছি, ওটা হ্যাঁ ওটাও দেন। বিকাশ আচ্ছা রাফায়েত ভাই, এই ভাই এই ঠিক জায়গাতে আছে। চাকরি করছো তুমি, এই শোভন দাঁড়া, রাফায়েত ভাই চাকরি করছে, রাফসান ভাই চাকরি করছে, কলিগরা কেমন হ্যাঁ। ফ্রেন্ড হয় একটু বলো। আমার মতে ভেরি গুড কোশ্চেন। আমি যেহেতু আমার চাকরি 1 মতে- বছর ধরে করি না, রাফসান ভালো বলতে পারবে। হ্যাঁ না আস্তে দিল, করে হাসাই দিয়ে চলে গেল। না আই থিংক দ্য রিয়ালিটি ইজ মানে একটা টাইমে গিয়ে মানে চাকরি তো আসলে সবাই খুবই ঢুকে চাকরিতে, ও চাকরি আমি অনেক ফ্লেক্সিবিলিটি এই অমুক তমুক, হ্যাঁ বাট আসলে একটা টাইমে গিয়ে চাকরিতে ইউ স্পেন্ড সো মাচ টাইম যে ইউর কলিগস বিকামস দি অনলি ফ্রেন্ড ইউ হ্যাভ, মানে কলিগস ছাড়া আসলে জীবনে আর কোনো ফ্রেন্ড থাকে না, মানে ওদের সাথেই যা বিচি মানে ভাঙতি ফ্রেন্ড যেগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ মানে ইউ এন্ড আপ স্পেন্ডিং দ্য মোস্ট অ্যামাউন্ট অফ টাইম উইথ ইউর মানে কলিগস, এবং কলিগসের মধ্যে বড় কলিগ, ছোট কলিগ, অন্য কলিগ থাকে, এবং এই ফ্রেন্ডশিপটা ইজ সেন্টার্ড অ্যারাউন্ড বিচিং অ্যাবাউট ইভেন হায়ারার্কির মানে আরো পিপল, যে হ্যাঁ, ও কেন খারাপ, চলো আমরা ওকে নিয়ে আসলে বিচিং করি, হ্যাঁ ফোন দিয়ে যে তাহলে অফিসার গুলো হচ্ছে বিচিং ফ্রেন্ড মেইনলি। বিচিং ফ্রেন্ড
বিচিং হ্যাঁ। ফ্রেন্ড, এটা আমরা Bitching বলতেই পারি যে friend. অফিস হচ্ছে বিচিং ফ্রেন্ড। কেন ভাই বিচিং গ্রে শুনে থেকে তোমার যারা এরকম শুনছেন না না গ্রে কি থেকে এই যারা যে বুঝলাম না, এটা দে উইল এগ্রি, এটাতে আমার কোনো সমস্যা এটাতে কোনো সমস্যা নাই এটা ইয়া করতে যে মানে বিচিং, কেন বিচিং ফ্রেন্ড শুনে তুমি যেভাবে এভাবে মানে হাসতেছো এটা এই আমি যে বুঝতে রাফসান পারলাম ভাই না কেন। যারা সিনিয়র আছেন অফিসে তারা ভালো মতো হ্যাঁ চিনে রাখেন, লাইভটা শুনেন না না দেখেন না কি আমার কি বলে সিনিয়ররাও আপনাদের আমার নামে। বিচিং ফ্রেন্ড, ওদের সাথে মিলে একসাথে বিচিং করি আমরা, যে আরে এই তুই চল আছে। ধূসর জায়গায় ধূসর আলাপিত হবে, এগুলা কি তাহলে- হ্যাঁ তুমি এগুলা ভাই দেখো একজনে কমেন্ট করছে আমরা নাকি টক্সিক ইউটিউবার, এটা হয় কিছু? আমরা এই এই toxic হই। ঠিকই আছে, এই যে তুই বাস্তব কথা বলছে সাবাস। তুই যা, বুঝোস কেউ না তো কেন ইউটিউবার এটা বলছে। কেউ তো ইউটিউবার বলছে, বলছে। কমেডি কিং বলে নাই। ওকে, আই উইল টেক দ্যাট। নো, তোমরা বুঝো নাই, আই থিংক দ্যাট ইজ দ্য মোস্ট রেলেভেন্ট কমেন্ট ইন দিস কমেন্ট সেকশন, বিকজ তুমি যদি টক্সিক না হও তুমি সাপ বা সাপই কিভাবে হবা? এই গেট ইট, এইটাই 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 এগ্রি এগ্রি। রাফসান ভাই, Because রাফসান ভাই হ্যাঁ বল, আমরা কি হ্যাঁ, একটা বল। সেগমেন্ট এরকম রাখতে পারি যে যে? যারা যে অডিয়েন্স segment-এ? দেখতেছে, অডিয়েন্স যারা থেকে তোর audience বেস্ট ফ্রেন্ড দেখতেছে, লাগবে তাদের মধ্যে এরকম সেগমেন্ট, রিক্রুটিং অডিয়েন্স বেস্ট থেকে বেস্ট কেউ ফর। লাইভে ঢুকবে, এখানে বুঝতে ঢুকবে। পারছি তুই কাকে যারা লাইভে আমাদের- নিতে চাচ্ছিস, সত্যি করে হ্যাঁ? বল, তোকে ইনবক্সে কে হ্যাঁ। বলছে? তুই কে? হ্যাঁ কে বলছে যে হ্যাঁ বল, বল বল। এই রাফায়েত বল। ভাই তুমি 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 আরেকটা জিনিস বলবা আমাকে, এই শোভনের কোশ্চেন শেষ হলে পরে আমি কোশ্চেন হ্যাঁ, করবো একটা আগে হাতে হ্যাঁ, বল। আচ্ছা হ্যাঁ। কি শোভন শোভন রবি কি না হঠাৎ বলবো? করে সাইলেন্ট হয়ে গেলি কেন বল? ওই যে মুড সুইং এগুলো তো Mood swing মুড সুইং হইতেছে। লাইভ ডেমনস্ট্রেশন অফ মুড সুইং, গাইস, দিস ইজ কল্ড মুড দিস সুইং। ইজ মুড সুইং হোয়াট ইউ নরমালি গেট ফ্রম ইওর রেগুলার ফ্রেন্ডস, মানে যারা হ্যাঁ। সবসময় ভাই আর কি ভাই তোমার এই যে আরেকটা কমেন্ট আসছে রাফসান ভাই, এই যে বেস্ট ফ্রেন্ড বল, বল। খাওয়ায় না জাস্ট ফ্রেন্ড খাওয়ায়, দেখো best জোস friend একটা হ্যাঁ, just- জাস্ট ফ্রেন্ড খাওয়ায়। এটা আমার হ্যাঁ, সিলেটে- আই থিংক এগ্রি, এটা ইন্টারেস্টিং। আচ্ছা। এটা না না কি ওকে মুড সুইং হচ্ছে তো যেটা আসলেই, কোশ্চেন মানে- করতেছিলাম, যে কোশ্চেনটা করতেছিলাম যেটা হচ্ছে হ্যাঁ। গিয়ে রাফায়েত ভাইয়ের কাছে, রাফায়েত ভাই যেটা বলছে যে সে যেহেতু বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে, এই যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার ব্যাপারটা এটা কিন্তু একটা খুবই ট্রেন্ডি জিনিস ভাই, এখন তুমি একটু এরা এটা খুবই, নিয়ে বলবে আমি যে এগ্রি আসলে- করি এটা, কেন আমি এটা agree করি। ট্রেন্ডি, আসলে ট্রেন্ডি কেউ হ্যাঁ। করছে? ট্রেন্ডি অনেক- ট্রেন্ডি বলতে না, ট্রেন্ডি না, trendy, এটা নিয়ে মানে- স্ট্যাটাস হয়, কথাবার্তা মানে হয়। ট্রেনটা কি না, আমি হ্যাঁ। ট্রেনটা কি আমি চালু করছি ট্রেন- নাকি এটা কম? ট্রেনটা আমি বলি, মানে ট্রেনটা আপনি চালু করেন নাই, ট্রেনটা আরো আগে থেকে হ্যাঁ। ছিল, কিন্তু ট্রেনটার যেই ক্যারেক্টারিস্টিক্সটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বিয়ে করার পরে এইটা বেস্ট ফ্রেন্ড হয়, মানে বিয়ে হয়ে গেল তারপরে ওনারা মানে ডিসক্লোজ করে যে এই মানুষটা তার বেস্ট ফ্রেন্ড ছিল আগে, আগে কখনো বলে না। এইটার না, কারণ তার কি ভাই? আগে মানে বলে। আপনিও এই কাজটাই করলেন কিন্তু। না হ্যাঁ, এটা সত্যি আমি এগ্রি করি। আর বিয়ের পরে বেস্ট ফ্রেন্ড মানে অন্য কেউ বেস্ট কিভাবে হবে? তুমি বিয়ের পরে অন্য কাউকে বেস্ট বলার সাহস দেখাচ্ছ, হ্যাঁ? এত বড় সাহস তোমার রাফসান, তুমি এগুলো শিখো না এখনো? না, আমার ভাই বিয়ে আমার করবো মনে না, ক্যান্সেল, রিজেক্ট। আমার মনে হয় জীবনে আসলে এটা লাইভে যে যারা দুইজনে যে বিয়ে করছেন না, দরজাটা একটু লক করে রাখেন, যে কোনো শোনো, সুযোগে বিয়ের মারতে আগে পারে। বিয়ের আগে আমি বাবুরা যারা দেখছো তোমাদের বলি, বিয়ের আগে আম্মু বেস্ট ফ্রেন্ড, বিয়ের পরে বউ বেস্ট ফ্রেন্ড, শেষ। আর কোনো কথা হবে শেষ না আমাদের। শেষ লাইফ ফিগারড আউট দেয়ার, মানে ও ফ্রেন্ডশিপ লাইফ ও কিছু বিয়ে figured করে out? মাকে ভুলে গেলা, বাহ রাফায়েত, কিসে? বাহ বাহ। তো তুই বিয়ের পরে মাকে বলিস বলে শান্তিরে গেলা। বেস্ট ফ্রেন্ড, যা। বিয়ে করে মাকে ভুলে গেলা। ইন্টারেস্টিং। এই কমেন্ট সেকশন, উই ওয়ান্ট টু সি মানে ইওর মেমোরিজ, যে আসলে তোমার ফ্রেন্ডরা বা তোমার বেস্ট ফ্রেন্ডরা জীবনে সবচেয়ে ওয়ার্স্ট কি করছে তোমার সাথে, বা সবচেয়ে ওয়ার্স্ট মানে যে বাসটা দিছে, কিভাবে তারা আসলে তোমার জীবনে সাপ এবং সাপি হয়েছে, সেটা একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা অলরেডি একটা সাপি এবং সাপ স্টোরি মাসরুনির কাছ থেকে পেয়ে গিয়েছি, এবং তারপরে কিন্তু বিকেম আ ট্রেন্ড, মানে হ্যাশট্যাগ সাপ এবং সাপি। আমি এটা দিয়ে চিন্তা করতেছি টি শার্ট বানাবো, থাকে না টি শার্ট যে সোল আর মেন, হ্যাঁ ম্যান আই এম হিজ ম্যান, কিং কুইন, এটা হবে সাপ এবং সাপি, এটা হবে আমাদের টি শার্টের আইডিয়া। কপিরাইট কিন্তু বলে দিলাম, এই টি শার্ট যারা হ্যাঁ, যে পেজ আমি ভাই, এটার অন্য copyright বাখান। টা আমি কার? বানাবো হ্যাঁ, আমি হ্যাঁ। বানাবো হচ্ছে গিয়ে সাপ প্লাস সাপি ইজ ইকুয়াল টু হ্যাপি। আমি এরকম একটা টি-শার্ট Whoa. বানাবো, বুঝছো? প্লাস সাপি গুলো আপনি আরে আইডিয়া একদম, क्या बात। হ্যাঁ, এই क्या बात। আইডিয়ার জন্য আরো 500 লাভ রিঅ্যাক্ট হয়ে যাক এই লাইভ হ্যাঁ, হয়ে স্ট্রিমে, যাক। কেন হইতেছে? আর বিকাশ নাম্বার আলাদা করে দিচ্ছি। বিকাশ নাম্বার আলাদা করে ইনবক্সে দিয়ে দিবে। হ্যাঁ, এটা বিকাশ, নগদ, আইপে, হ্যাঁ। ইউপে, ব্যাংক ট্রান্সফার সব নেই। সব আছে, সব অ্যাকসেপ্টেড। এই যে আর কি এখানে আমি যে আছে? দেখতেছি যে কিটোর স্টোরি, কিন্তু এটা খুব একটা ইউনিক না। দেখ এই যে এখানে কি আসতেছে, বেস্ট ফ্রেন্ড দুঃখের না এটা না আরেকটা পাইছিলাম ওয়েট হ্যাঁ গেছে, হারাই গেছে। না আচ্ছা এই কি ওয়েট আচ্ছা এটাই পড়ি আগে। বেস্ট ফ্রেন্ড দুঃখের পোস্টে হাহা দেয় পচায়, আর জাস্ট ফ্রেন্ড সান্ত্বনা দেয়। আচ্ছা ইন্টারেস্টিং, জাস্ট ফ্রেন্ড সান্ত্বনা দেয়, আমরা এটা বুঝলাম। কিন্তু আমরা আরেকটা যেটা মানে দেখতেছিলাম, এই যে এইখানে পাইছি কি, আজ বেস্ট ফ্রেন্ড না থাকায় বিয়ের স্বপ্ন দেখা বাদ দিলাম। ইন্টারেস্টিং থট আউট দেয়ার, যে বেস্ট ফ্রেন্ড
দেখে উনি তার মানে কি আগে আগে বেস্ট ফ্রেন্ড বানায় তারপর হচ্ছে গিয়ে মানে বিয়ে করতে হবে এরকম একটা অবস্থা। বাট আমি আরেকটা কমেন্ট আরে যেটা পাইছিলাম, বললাম তো বিয়ের পড়ার সাথে সাথে ও বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, চিন্তা করো না। এটা বেস্ট ফ্রেন্ড খুবই না, ভালো। তখন আরেকটা ডেফিনেশন শুরু হয়ে যায়, অনলি ফ্রেন্ড। ভাই আরেকটা জিনিস শোনো শোনো, একটা কোশ্চেন আমি ফেস করছিলাম জীবনে, সেটা হচ্ছে কি একজনকে পছন্দ ছিল, তো তো এখন তার সাথে তো স্বাভাবিক ভাই, আমার তো পরিচয় হইতে হলে ইটস নট জাস্ট দ্য পরিচয় হওয়া, এরপরে তো ফার্স্টে তো বন্ধুত্ব হইতে হবে, তারপরে গিয়ে তো জিনিসটা প্রপোজাল যাই করি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি প্রপোজ করার সময় যদি মানুষ এই কোশ্চেন করে যে তাহলে এইটাই কি ছিল তোমার বন্ধুত্বের উদ্দেশ্য, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি দিব? ভালো ভালো প্রশ্ন করছো। এইটা এটা খুবই কিছু কমপ্লিকেটেড না। একটা ছিল। না, আনসার নেগেটিভ হইলে কবে আমি তোমাকে টেস্ট করতেছিলাম, বুঝছ না? এরকম তুমি পাস করেছো, Just kidding. না করে দিলে কবি Just না kidding. করে দিলে কবি তুমি পাস করেছো, Prank. আমি দেখতেছিলাম। It was just prank. অথবা ক্যামেরা দেবে, ওই যে ক্যামেরা। হচ্ছে কেমন? চেয়ার সরাই দিছিল, ওর বেস্ট ফ্রেন্ড ওর সাথে সাপিগিরি কি করছে ওটা বলছে। চাপিকিরি করছে। হ্যাঁ, 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 এটা আমরা বুঝতেই পারতেছি এখানে। হ্যাঁ, এই যে তারপরে এই যে ক্রাশ খাইছিলাম একজনের উপরে, আমার বেস্ট ফ্রেন্ড ওরে নিয়ে গেছে। ক্লাসিক বেস্ট ফ্রেন্ড। এইটা Classic. ক্লাসিক বেস্ট ফ্রেন্ড। এটা কি আসলে সাবাস। ক্লাসিক? বুঝলাম না আসলে এটা কি, এটাই কি হয়? পোস্টম্যান বেস্ট এরকম ফ্রেন্ড। অনেক- হ্যাঁ, পোস্টম্যান বানাইলে এরুমি হয়। রাকিব ভাই, আপনার জীবনে কি হয়েছিল একটু বলেন, যে কি আপনার সাথে কি রকম সাপ বা সাপি আচরণ করছিল আপনার বেস্ট ফ্রেন্ড আসলে? না, এবং আসলে এটা- আমি নিজেকে সাপি বলে এখানে সম্বোধন করি। আমি খুবই বাজে পোস্টম্যান ছিলাম। আমার বেস্ট ফ্রেন্ডদের আমার বেস্ট ফ্রেন্ডদের হয়ে আমি বলতাম আমি পটায় দিচ্ছি, আমি কথা বলে পটায় দিচ্ছি, এরকম রাতের পর রাত। তখন আমরা ডিজুস ইউজ করতাম, আমরা ডিজুস করে দিতাম। এখন দেখা যেত এঙ্গেজ পেত, আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম হ্যাঁ আমি তোর ব্যাপারে ভালো কথা বলতেছি। আমি 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 অনেক হেল্প করতাম। প্রপার বেস্ট ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড যারা নার্ভাস থেকে কথা বলতে পারে না, আমি ওদের হয়ে কথা বলে দিতাম। 2 দিন, বাহ 4 দিন, বাহ 5 দিন। বাহ বাহ, এটা কিন্তু ভাই হেভি, মানে এখন কথাটা আই এম নট দ্য direction ফ্রেন্ড, গেলেই- হ্যাঁ ওইটাই, আই এম নট দ্য ফ্রেন্ড দে ডিজার্ভ বাট দ্য ফ্রেন্ড দে হ্যাড, আর কি ওরকম আর কি। একদম একদম, মানে এটা একদম, নিজেকে একটা একদম। অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখন কথা বলে হ্যাঁ, নিজের হ্যাঁ, দিকে অন্য আনছেন নাকি ওর উচ্চতায়। দিকে পাঠাইছেন, এটা হইলো গিয়ে মানে ইন্টারেস্টিং হুম। বা মেইন পয়েন্টটা ওইটা আমরা জানি না। এখানে আই থিংক উই হ্যাভ এ ওয়ান্ডারফুল কমেন্ট হিয়ার। সোহানা খান আপু তিনি বলেছেন আই এম ম্যারিড উইথ মাই বেস্ট ফ্রেন্ড, মানে কনগ্রাচুলেশনস টু ইউ। কংগ্রাচুলেশনস। তার মানে বিয়ারটাকে একজনই রাখতে পারছে, দুজনের তো ভাগ না হয়। ভাই, তবে এটা আসলে- ওয়ান থিং যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি ভাই, আমার কাছে এটা পার্সোনালি সিরিয়াসলি বলতেছি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে গেটিং ম্যারিড টু ইউর ফিমেল বেস্ট ফ্রেন্ড বা মেল বেস্ট ফ্রেন্ড, আমার কাছে কেন জানি মনে হয় যে ইট ওয়ার্কস বেটার দেন লাইক না, অন্য হ্যাঁ যে কোনো একটু কিছু। সিরিয়াস যদি বলি, যেমন আমি বলি যে আমার দেয়ার আর টাইমস আই থট অফ লিভিং কন্টেন্ট ক্রিয়েশন। সো আমার যে কয়টা ক্যামেরা যা এই যে ল্যাপটপ বা যাই হোক, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড বুঝে যে ওয়াই আই ওয়ান্না ডু ইট, সবকিছু সেই দেখা যায় যে এদিক ওদিক করে কিনে দিস টু বি অন দ্য নট সেফার বাট অনেস্ট সাইড, যে না আসলেও বেস্ট Thank you, ফ্রেন্ড হলে ভাবি, thank you so much. হি হেল্পস ইউ আউট আ লট। না এরকম absolutely। এবং এই- এরকম বেস্ট ফ্রেন্ডই তো আমার দরকার। এরকম বেস্ট ফ্রেন্ড যে আসলো আমাকে knock তোর করতে তো পারে। নিয়তি খারাপ, তোর তো বুঝলাম না, মানে তুই কিন্তু বুঝে না ভাই, মানে পুরা এইরকম গল্পটা বেস্ট ফ্রেন্ড থেকে- যে আছো, মানে হ্যাঁ, একসাথে সে 500 পাবলিক রে জানাই দিয়েছে, সবাইকে এখন জানাই। যে আছে সেই তো নক সবাই- দেবে, আজকে 500 জন যদি ক্যামেরা দেয়, inbox বোঝ। করে, হ্যাঁ স্লাইডিং টু দ্য ডিএম। হুম। মানে তাহলে ও স্টকসে পুরা- নামাই দিব। আজকে লাইভ করতে আসছে নাকি রিক্রুটমেন্টে আসছে, মানে বেস্ট ফ্রেন্ড রিক্রুটমেন্ট, আমি এটা বুঝলাম না ঠিক। মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা Friendship tip, bro. বেস্ট ফ্রেন্ড It's friendship tip, bro. ফ্রেন্ডশিপ ডে বুঝতে হবে, bro, তোমাকে। ব্রো ব্রো দেয়ার there is a comment of অন্তিক মাহমুদ ভাই, সবাই কি প্ল্যান করে ক্যাপ করছেন ভাই? ইউ ক্যান চেক ইট আউট। অন্তিক ভাই লাইভ আসেন প্লিজ, করোনার মধ্যে Plan live সবাইকে আসেন। সবাই আশা বলতেছে করি অন্তিক তুমি ভাই সুস্থ কান, feel ইফ করছো। ইউ ক্যান। হ্যাঁ, অন্তিক সুস্থ ফিল করছো আশা করি। তোমার শরীরটা Yes. খারাপ শুনলাম। টেক কেয়ার এবং বাসা সভা থেকে দূরে থাকো। এই এভরিওয়ান ইন কমেন্ট সেকশন প্রেয়ার্স এন্ড ওয়েল উইশেস ফর অন্তিক, ঠিক আছে? হ্যাশট্যাগ অন্তিক হ্যাশট্যাগ ভাই। হবে কমেন্ট Yes. সেকশনে প্রচুর হ্যাশট্যাগ prayers for অন্তিক অন্তিক। ভাই, হ্যাশট্যাগ Hashtag- অন্তিক ভাই, প্রেয়ার ফর অন্তিক ভাই। আমরা Hashtag- আমরা আজকে জানতে পারছি যে অন্তিক না, এইভাবে করে Justice বলিস for না, কেমন অন্তিক। জানিস না? হ্যাঁ, জাস্টিস 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 ফর অন্তিক না। এমনে, মানে আউলা পোলাপান, এই যে আউলা ভাই ও পোলাপান যে কই যাবো, ও যে কই বলে যাবো? নাই অন্তিক ভাই মাগফিরাত কামনা করে, কপাল ভাই ও তো নষ্ট, তুমি জানো। আমি ছি, সেদিন তুই দেখছিলাম আমাকে যে এরকম মনে করিস? ইয়েলো পরেটোর একটা কাহিনী জানাম, জানি না তোর দেখছিস কিনা, যে ইয়েলো পরেটো নাকি কোন একবার ওর বেস্ট ফ্রেন্ড, মানে ও তো ভালো ডিজাইন বানায়, সো ওর একটা বেস্ট ফ্রেন্ডকে নিয়ে নাকি ও বার্থডে পোস্টার বানাইতেছিল। সো বার্থডে পোস্টারের মধ্যে ও হচ্ছে গিয়ে বলতে চাচ্ছিল যে 20 বছর হ্যাপি 20 ইয়ার্স, সো ওরকম করে নাকি লিখে দিছে যে 1999 থেকে 2019 দিয়ে ব্র্যাকেট মেরে দিছে পোস্টে। আহারে আহারে,
এরকমই অনেস্ট মিস্টেক আর কি, বেস্ট ফ্রেন্ডের চ্যাপ্টার ক্লোজ করে দিছে। একদম যে ওর আর আর জীবন দরকার নাই, ওইখানেই চ্যাপ্টার ক্লোজ। এবং ওটাকে এই বলে কাহিনী শুনে ছবল আসলে মারা, একদম ছবল এটাকে দিল। মানে যে আমি যে চাই মনে মনে তুই মরে যা, তোমার ফ্রেন্ড এরকম দরকার নাই এরকম, হ্যাঁ। সেটাই আসলে অলরেডি মানে কমেন্ট সেকশন আমরা দেখতে পাচ্ছি চলতেছে, প্রেয়ার ফর অন্তিক, হ্যাশট্যাগ প্রেয়ার ফর অন্তিক, হ্যাশট্যাগ অন্তিক ভাই ভালো হয়ে যাক, শুভকামনা। ইয়েস, সো আমার মনে হয় যে এটা আসলে কি বলবো, এটা দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। বাট গাইজ Yes. অন্তিকের Vibes. প্রেয়ারের সাথে ওর সাবস্ক্রাইবারের কোনো সম্পর্ক নাই, আবার প্রেয়ার করতে গিয়ে সাবস্ক্রাইব বাড়ায়েন না, যা আপনারা জাস্ট প্রে করেন। দিল রাফসান লোভী, ভাই দিল, লোভী, তোমার মোটিভেশন লোভী খাই found, দিল। লোভী। আমি মনে করছিলাম না, যে লাইফটা একটা মানে হোলসাম একটা জায়গায়, মানে এইখানে যে যে কম্পিটিশন, হ্যাঁ, এই যে ইউটিউবারদের কম্পিটিশন কম্পিটিশন না, নিতেই পারি। আমি Only- আমি ডলফিনের only ফ্যান, আমি subscribe পানির to- নিচে ডলফিনের ফ্যান। only subscribe to আমরা Yellow অন্য Potato. অন্য কম্পিটিশনে আছি। তোর চ্যানেল আছে ইউটিউবে? Only subscribe to Yellow Potato. Excuse me? তোর Worry. চ্যানেল আছে? ভাই ইউটিউব আল্লাহ, ফানি শর্ট ভিডিওস চ্যানেল। ইউটিউব না ও আচ্ছা, ইউটিউবে তো এখন টিকটক আপলোড হয় না, ইটস ওকে, তাহলে থাকতেই পারে। এই যে শোভন স্লাইডিং ইনটু দ্য ডিএম। এই কিছুক্ষণ আগে আমি একটা একটা স্লাইড টাইট বন্ধ করো তুমি, ওটা ইনস্টাগ্রামে কইরো, লাইভে কইরো না। বাট কিছুক্ষণ আগে আমি একটা কমেন্ট অনেকগুলো পাইছি, আমি ধরতে ধরতে আসলে আরেকটা কমেন্টে চলে আসছিলাম যে সবাই যেটা চাচ্ছে যে কিটো ভাই একটু গান হওয়া দরকার, ফ্রেন্ডশিপ ডে লাইফ টাইম, বন্ধুত্ব নিয়ে তো গানের অভাব নাই। আর কিটো ভাইয়ের সামনে যে কিবোর্ডটা আছে সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। এবং সে যে হ্যাঁ স্টুডিও ভাই। সেটআপ করে বসছে, সেটআপটা যে আসলে কত ভালো হয়েছে এটা তো একটু বোঝা দরকার, ঠিক না? সো আমরা একটু কিটো ভাইকে এখন ফ্রেন্ডশিপ ডে একটা গান হয়েই যাক, কিটো গায়ে ফেল ওকে ব্যাপারটা। ওকে ভাই, ওয়েট দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। শিওর শিওর, আমি এর মধ্যে আসলে- আমরা একটু কথাবার্তা বলতেই থাকি। আগাই এখানে আমরা। ইউ দেখা গাইস ক্যান টক। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্টিং কমেন্ট আরেকটা যেটা মানে ইয়া আছে যে জীবনমুখী গ্যাং লাভ লাভ লাভ। সো এটা হচ্ছে ফ্রম রায়হান দেওয়ান। সো হোয়াট ডু ইউ থিঙ্ক রাকিব ভাই? আমার কাছে মনে হয় ইউ আর ওয়ান অফ দোজ পিপল যারা আসলে মানে মানে একটা খুবই ক্লোজলি নিট একটা কমিউনিটি আছে, হ্যাঁ, এবং মানে এই গ্যাংটা আসলে একটা গ্যাং। সো হাউ মাচ অফ ফ্রেন্ডশিপ অথবা হাউ মাচ অফ দিস মানে ব্রাদারহুড বা মানে কি বলবো দিস গুড থিংস অফ ফ্রেন্ডশিপ ডু ইউ ফিল ইনসাইড ইউর কমিউনিটি? মানে এটাও কি আসলে সম্ভব না? মানে আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা জিনিস। আমি মাঝে মধ্যে দেখছি যে 6টার সময় র্যান্ডমলি কিছু একটা করতেছি, তখনও কেউ একজন বসে বসে একটা ভালো কমেন্ট করতেছে বা একটা মানে কথা লিখতেছে, true, which true. I think is the true definition of friendship. So what is it No, like for you? obviously, মানে at some point when you are making contents for 6-7 years, at some point you feel like no, enough is enough. বা কার জন্য বানাবো? There are times তোমার ভিউ অনেক বেশি হচ্ছে, there are times ভিউ ড্রপ করছে, বাট মানে এভরি ডে যখন আমি ভাবি যে পরের দিন একটা কন্টেন্ট বানাবো, I know I have a very close community named জীবনমুখী গ্যাং and they will always be there to support me. আমি ওদের কথা চিন্তা করে হলেও ভিডিওটা বানাচ্ছি। So if you ask me right now, I'm only making videos for my জীবনমুখী গ্যাং, and obviously তারা বাদে বাকিরাও দেখতেছে, and they মানে এই যে ideas pushing me when I'm feeling bad, they are beside me. একটা অনলাইনে I never thought অনলাইনে এরকম 50,000 প্লাস মানুষকে নিয়ে একটা কমিউনিটি হবে যেখানে সবাই they will give me nothing but love. হ্যাঁ, দিস ইজ অ্যামেজিং। মানে 50,000 মানুষ ইমাজিন কর তোর সামনে দাঁড়ায় আছে। সো দ্য এনার্জি ইউ গেট, দ্য এনার্জি দে গিভ মি, ইট মিনস আ লট। ইটস বিকজ অফ দেম আমি এখনো করে যাচ্ছি। আই জাস্ট লাভ দেম। Absolutely, and that's such a wonderful thing to hear. এবং I think মানে জীবনমুখী গ্যাং ইজ one of the strongest gangs. মানে আমার এখনো মনে আছে যে আমরা এই রাফেদ রাকিব ভাই সহ যখন হচ্ছে গিয়ে খুলনা যাই, তো খুলনা যাওয়ার পরে লিটারালি মানুষজন বিভিন্ন মানে মানুষজনের স্টোরি দেখে দেখে চেজ করে বেড়াইছে যে কই কই মানে কোথায় আছে ওরা, এরকম মানে খুঁজে বের করছে, and খুঁজে So বের করে sweet. হচ্ছে ছবি টবি তুলে মানে হেভি একটা অবস্থা। মনে হচ্ছে যে মানে হ্যাঁ, দে আর এভরিওয়্যার ইন বাংলাদেশ। সো মানে লাভ রিঅ্যাক্ট ফর জীবনমুখী গ্যাং সবাই, হ্যাঁ, এবং হ্যাঁ। জীবনমুখী গ্যাং একটু স্প্যাম করো কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ জীবনমুখী হ্যাঁ। গ্যাং। আই থিংক দ্যাটস গোনা বি ওয়ান্ডারফুল অ্যাজ ওয়েল, বাট দিস ইজ প্রিটি ইন্টারেস্টিং। হোয়াট অ্যাবাউট ইউ ইয়েলো পটেটো? তোমার কি মানে মানে গ্যাং এর মধ্যে কি কোনো মানে জেন্ডার আমার কেউ ডাইভার্সিটি নাই। আছে নাকি ব্যালেন্স? মানে আমার না, কেউ নাই ওর মানে? আমি একটা সত্যি কথা বলি, ও যে কোনো পোস্ট বা ইয়েতে ম্যাক্সিমাম আমি দেখি আমার জীবনমুখী গ্যাং এর অ্যাডমিন মোডরাই কমেন্ট করে। সো হি হ্যাজ হিজ ওন জীবনমুখী গ্যাং। কস কি জানেন? কস কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা আমাকে ভালোবাসে, বুঝছেন? ট্রু ট্রু। হ্যাঁ, আপনাকে কম, আমাকে বেশি। আপনার তো বিয়ে হয়ে গেছে, আমি তো এখনো সিঙ্গেল। হোয়াটএভার মেক্স ইউ হ্যাপি। Whatever makes you- ইন্টারেস্টিং ইনান কি থটস আউট আসো? देयर, বাট না, ও হচ্ছে গিয়ে এখন ইনান। মানে ইয়া ও জামা চেঞ্জ করতে মাইক গেছে যে চেক, ও এখন হচ্ছে মাইক গিয়ে চেক মানে- মাইক চেক আচ্ছা, করছে। না না না, মাইক চেক আগেই ডান, এটা হচ্ছে কি কস্টিউম আচ্ছা, চেক আচ্ছা। এখন, মানে কস্টিউমটা বদলাই হ্যাঁ, যাবে গান গাওয়ার সময়, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, 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 মানে হ্যাঁ। খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
হ্যাঁ সো যদি আমরা আসলে এখন অনেকক্ষণ তো আসলে ফ্রেন্ডদের নামে বিচিং করলাম, হ্যাঁ, বাট ইফ ইউ হুম টক হুম অ্যাবাউট গুড থিংস ইন লাইফ দ্যাট উই গেট হুম ফ্রম হুম ফ্রেন্ডস, হ্যাঁ, সো হুম এইটা নিয়ে হোয়াট ইজ আ মেমরি দ্যাট ইউ গাইজ হ্যাভ, যে লেটস সে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে জীবনে এইরকম একটা জীবন থেকে বাঁচাইছে, এরকম একটা জীবন থেকে আসলে, বা লেটস সে they did me a good favor, মানে আমার জীবনে এমন অনেক আছে, বিকজ আমি ক্যাডেট কলেজে পড়ছি এবং উই লিটারালি ইউজ টু ডিপেন্ড অন ফ্রেন্ডস, মানে 24 ঘন্টা 7 দিন ফ্রেন্ডদের সাথেই থাকতে হইতো, কোনো বাপ মা নাই, কোনো ভাই বোন নাই। সো আসলে বেঁচে থাকতে হইলে ওখানে ওই ফ্রেন্ডশিপের জোরেই আসলে মানে বেঁচে থাকতে হুম হইতো। সো হোয়াট ইজ দ্য স্টোরি না দ্যাট আই ইউ হ্যাভ? আই আই বিলিভ সবারই কম বেশি অনেক স্টোরি আছে এভাবে, বেস্ট ফ্রেন্ড বা যারা ক্লোজেস্ট ফ্রেন্ড তাদের নিয়ে আলাদা করে বলা সম্ভব না, বাট দ্য বেস্ট পার্ট অফ ট্রু ফ্রেন্ডশিপ যেটা লাগে, যে নো ম্যাটার তোমার 1 বছর পরে দেখা হচ্ছে কি 5 বছর পরে, দ্য রিয়াকশন উইল বি এক্স্যাক্টলি দ্য সেম। তোমার যখনই ওদের সাথে বসবি মনে হবে না যে আমরা 1 মাস কথা বলিনি বা 2 মাস, এবং তাদের মধ্যে না ওই জিনিসটা নাই যে তুই তো আমাকে মেসেজ করছিস না, কিরে খোঁজই নাই, এরকম নাই। মানে যখনই দেখা হবে গালি দিয়ে শুরু হবে, হ্যাঁ, আর হাক দিয়ে শেষ হবে। সো মানে কোনো ধরনের কোনো রুলস রেগুলেশনস নাই, কিচ্ছু থাকতে হয় না, ইউ ক্যান জাস্ট বি ইয়োর সেলফ। দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ হ্যাভিং। আর ম্যাক্সিমাম টাইম আমাদের দেখা যায় যে ছোটবেলার স্কুল ফ্রেন্ডসরাই অথবা এলাকার পাড়ার মহল্লার ফ্রেন্ডগুলাই থেকে যায়, এক্সিস্ট করে, এবং ইউ ক্যান এক্স্যাক্টলি গো টু দেম, বি ইয়োর সেলফ, আস্ক ফর হেল্প, দে উইল হেল্প ইউ আউট উইদাউট এনি মানে সেলফলেসলি। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট ফ্রম মানে ইউ গেট অ্যাবসলিউটলি, এন্ড আই থিংক ফ্রম ইউর বেস্ট ফ্রেন্ডস। ইয়েলো পটেটোর কাছেও আমরা যাই, যে ইয়েলো পটেটো তুমি একটু বলো, যে তোমাকে তো আসলে আমরা এখন অনেক পচাইলাম, বাট আই থিংক ইউ অলসো হ্যাভ ভেরি হোলসাম স্টোরিজ, মানে আমরা আসলে পচাইতেছি সবাইকে, বাট আই থিংক মানে হ্যাঁ, সবচেয়ে বল বেশি বল বল, পচানি খাচ্ছি ভালো আমি কথা আর বলার কি। সুযোগ হয়, দিছি তোকে। এরকম হয় না আমার না বল। সাথে সবসময়, কি আর করার। সো আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমার মানে ডেফিনেটলি সবার লাইফেই ফ্রেন্ডস আছে, এন্ড ফ্রেন্ডসদের মূল্যটা কতটুকু এটা এক একজনের লাইফে ডিফার করে। সো আমি যদি আমার লাইফের কথা বলি, দেন হচ্ছে যে এমন কিছু সার্টেন পয়েন্ট ছিল যখন আমি মানে খুবই ব্যাড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সো দেখা গেছে যে ওই সময় সব সব কথা কিন্তু আমরা চাইলেও আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, বাবা মার সাথে শেয়ার করতে পারি। তো ওই সময় আমার কিছু ফ্রেন্ড আমাকে, মানে কিছু ফ্রেন্ড বলতে মানে আমার একদম ছোটবেলা থেকে যাদের সাথে স্কুল কলেজ ইভেন্চুয়ালি ভার্সিটিতেও পড়াশোনা করতেছি, কন্টিনিউসলি সাপোর্ট করে গেছে, and এখনো করতেছে। সো ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি কখনো ভুলবো না। আর হচ্ছে অনেকে যে যত যাই বলুক, মানে আমরা তখন ফান করতেছিলাম যে ফ্রেন্ডদেরকে আমরা সাপ 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 এইসব বলি, বাট আই থিঙ্ক এটা না ইনসাল্ট কাইন্ডা ফ্রেন্ডশিপের জন্য। কজ তুমি যদি মানে মানে সবাই যদি খারাপ হইতো তাহলে দুনিয়াতে ভালো মানুষ থাকতো না, সরি মানে ভালো মানুষ এক্সিস্ট করতো না। সো এই ফ্রেন্ডদেরকে খালি সাপ সাপ বলাটা, আই গেস এটা স্কুল ফ্রেন্ড, মানে যখন আমরা স্কুল লাইফে থাকি তখন অ্যাকচুয়ালি জিনিসটা সুন্দর থাকে, বাট কলেজ লাইফে দেখা গেছে 2 বছরের জন্য আমাদের দেখা হয়, পরিচয় হয়, আবার ভার্সিটিতে উঠলে সবাই একটু ম্যাচিওর থাকে। সো ওই সময় ফ্রেন্ডশিপটা মানে কি বলে গভীর হওয়ার ব্যাপারটা হচ্ছে একটু মানে হয় না ওইভাবে, সবাই যার যার মতো বিজি থাকে, যার যার কাজ অনুযায়ী। সো আই থিঙ্ক স্কুল ফ্রেন্ডরাই অ্যাকচুয়ালি লাইফ টাইম পর্যন্ত থাকে আমার কাছে, যেটা মনে হয়। ইন্টারেস্টিং। আর আমার মানে আমার যেমন হচ্ছে গিয়ে মানে স্কুল আসলে মানুষ যখন বুঝতে শিখে, বা স্পেশালি হাই হুম স্কুলের পরের পোর্শনটা ক্লাস 7 থেকে আমার তো ক্যাডেট কলেজে কাটছে। সো ক্যাডেট কলেজে এমন একটা সিস্টেম ছিল যে পানিশমেন্ট যদি খাইতে হয় তখন হচ্ছে একটা গ্রুপের সবাই একসাথে খাবে, লেটস সে 20 জন মিলে এরকম করে একসাথে একটা স্কোয়াড করে করে আমরা মার্চ করে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম। সো হঠাৎ করে এসে হুম জিজ্ঞেস করলো মানুষজন যে লেটস সে কে কথা বলছে, কেউ একজন কথা বলছে, লেটস সে কে কথা বলছে। এখন আমি বাইরে যারা দেখতাম যে বাইরে স্কুল কলেজে স্যার ও কথা বলছে, ডাইরেক্ট একদম বলে দিত, মানে কোনো কাহিনী নাই, ডিরেক্ট যে স্যার ওরে পিটা। এখন এখন ওকে আলাদা করে স্যার আমার করে ইচ্ছা মতো পিটাইলো। কিন্তু ক্যাডেট কলেজে আমাদেরকে একটা জিনিস যেটা সবসময় শিখাইতো সেটা হচ্ছে যে মানে দি কমরেডিয়ারশিপ, যে লেটস সে একটা একসাথে যখন আসো তখন আসলে কেউ মানে পয়েন্ট আউট করবো না কাউকে, রাদার ইফ ইউ আর এনজয়িং আ গুড টাইম তাহলে এনজয় ইট টুগেদার, ইফ ইউ আর গোয়িং থ্রু আ ব্যাড টাইম তাহলে গো থ্রু ইট টুগেদার। সো ওই যে 20 জন আমরা সবাই জানি কে কথা বলছে, এবং ওর জন্য যে আমরা এখন সবাই পাঙ্গানি খাবো যদি না বলি তাহলে সেটাও জানি, তারপরও কেউ বলতো না। তখন যেটা হইতো যে প্রচুর চিল্লাচিল্লি করতো সিনিয়ররা, যে এই বেটা বলস থাকে মজা, বাট এরপরে যেটা হইতো যে সবাইকে একসাথে বাঙাইতো, যে যেখানে ওকে হয়তো আলাদা করে একটু প্যারাটারা দিত, হ্যাঁ, এবার দেখা গেল যে এখন 20 জনের মধ্যে 20 জনই পাঙ্গানি খাবে, এন্ড তারপরেও উই ইউজ টু বি লাইক যে হ্যাপি, মানে আমরা পরে গিয়ে ওকে হয়তো বা গণ দিতাম যখন হাউসে ব্যাক করতাম, মানে হয়তো বা যে সারা তোর জন্য আজকে আমরা পাঙ্গানি খাইছি, বাট দেন এগেন সিনিয়রের সামনে বা স্যারের সামনে কেউ কখনো বলতো না। এবং এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য ফার্স্ট এন্ড মানে ভেরি বেসিক থিংস অ্যাবাউট ফ্রেন্ডশিপ দ্যাট আই লার্ন ভেরি আর্লি অন, যে মানে ওয়েন উই লার্ন টু মেক দ্যাট স্যাক্রিফাইস ফর আওয়ার ফ্রেন্ডস, যে আসলে ইন ডিফিকাল্ট সিচুয়েশন যখন আসলে ওই সিচুয়েশনটা আসে যে তোমার যদি আসলেই ওর জন্য কিছু করতে হয় তাহলে আসলে ইউল হ্যাভ টু গো থ্রু আ স্যাক্রিফাইস, ইউল হ্যাভ টু গো থ্রু আ হার্ড টাইম
তো ওই টাইমটাই আসলে মানে রিয়েল টেস্টটা হয়। আই থিঙ্ক মানে শুরুর দিকে মানে এরকম একটা টাইমে এই ধরনের একটা লেসন পাওয়া ওয়াজ আ মানে বিগ লার্নিং ইন ফ্রেন্ডশিপ, কমরেডশিপ, হোয়াটএভার উই কল ইট ফর মি। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে রাফেদ ভাইয়ের কাছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে ধরো লাইক আমরা একটা টার্ম শুনি সব সময় যে লাইক একটা মানুষ সবার বন্ধু হইতে পারে না। হাউ ডু ইউ জাজ ইট? আমার কাছে মনে হয় যে ইটস পসিবল, ইটস নট নাথিং ইম্পসিবল। না, আমার কাছে হচ্ছে গিয়ে বন্ধু ওয়ার্ডটা তো বা মনে করে যে লাইক যারা সবার বন্ধু হয় তারা পার্সোনালি ভালো হয় না, বা দে আর নট গুড হিউম্যান বিং। আই ডু থিঙ্ক লাইক দ্যাট। ভেরি মানে আনসার দিলে অনেক আন্ডারস্ট্যান্ড। বল বল বল। আমার স্কুল লাইফ থেকে লাইক ধরো যদি কিন্ডারগার্টেন থেকে যদি শুরু করি, সবার কথা তো মনে নেই, বাট যে কজনের কথা আমার মনে আছে বা যাদের সাথে আমার কমিউনিকেশন পরবর্তীতে হয়েছে, লাইক স্কুল লাইফে ওঠার পরে কিন্ডারগার্টেন থেকে দেখা গেছে যে সেম স্কুলে গেছি, তো সো লাইক স্কুলে যাওয়ার পরে তোমার একই ক্লাসে যাদের সাথে পড়ছি, ইভেন কলেজে বলো, অ্যান্ড অলসো ইন মাই ইউনিভার্সিটি লাইফ যতগুলো, যেমন এই যে শোভনের সাথে যেরকম পরিচয় হয়েছে, বা আমার ক্লাসমেট যারা আছে, আই নেভার আমার মনে পড়ে না আমার ইউনিভার্সিটিতে আমার কোনো ফ্রেন্ডের সাথে পার্সোনালি ঝামেলা হয়েছে বা কিছু, অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি মাচ ওয়েলকাম টু মি মাইসেলফ। সো এই জায়গাটাকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে জাজ করবা? না আমি আরেকটা, এইটার আগে একটু আমি 1 মিনিট টাইম নিব। সেটা হচ্ছে আমি একটা লাইন ভুল বলছিলাম। সেটা হচ্ছে যে স্কুল লাইফ, মানে যে স্কুল লাইফে সবচেয়ে বেশি ভালো ফ্রেন্ড হয়, ভার্সিটি আর কলেজ লাইফে অতটা একটা হয় না। বাট একটা অনেস্ট কথা বলি, আমার ভার্সিটির ফ্রেন্ডরা যদি না থাকতো আমি পাস করতাম না, একটা ইয়ারে আমি পাস করতাম না। কজ ওরা আমাকে নোট দেওয়া থেকে শুরু করে, আমাকে বোঝানো থেকে শুরু করে, দেখানো থেকে শুরু করে A to Z আমাকে হেল্প করে। এরকম মনে হয় আমি সাপোর্টিভ ফ্রেন্ডস আমি কারো দেখিনি ভার্সিটি লাইফে, এত বেশি সাপোর্ট পাইছি। সো আমার ভার্সিটি ফ্রেন্ডরা ওরে এইমাত্র 10 জন চোস টেক্সট করছে লাইভ দেখতে দেখতে যে বেটা তুই স্কুল ফ্রেন্ড কইরা কালকে যখন নোটটা চাওয়া তোমাকে না নোট না দেব না না না, এটা হচ্ছে ইনান যখন ভার্সিটি কথাটা বলতেছিল তখন যে আমার মনে পড়ছে, আচ্ছা আমি কি এটা কেন মিস আউট করবো। না সমস্যা নেই, ঠিক আছে, বাট মানে না আই থিঙ্ক ইটস ফেয়ারলি ট্রু, বিকজ মানে ইউনিভার্সিটিতে আমি জীবনে কোনোদিন ক্লাস অ্যাটেন্টিভলি করি নাই। সো এই যে কয়েকটা মানুষ যারা গুগল ড্রাইভে নোট শেয়ার করতো, এরকম মানুষজন না থাকলে ভাই পরীক্ষায় পাস করাটা ইম্পসিবল হয়ে যেত। টিজিপি রিজাল্ট তো বাদই দিলাম। আমার তো কত কিছু হয়, সেটা বাকিটুকু লাইভে বললাম না আর কি, পরে বলবো। বাট হ্যাঁ, রাকিব ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করছিল কিটো, সো আই থিংক উই ক্যান না, ওই সিম্পল অ্যান্সার ওইটা। মানে এখন অবভিয়াসলি পিপল গেট জেলাস, ক্লোজনেস, এভরিথিং, বাট আমি মনে করি যে সবার ফ্রেন্ড হওয়া বা যে কথাগুলো আছে, একটা অ্যান্সার হবে যে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। সো you be kind and you be helpful to as many people as you can, and ওইটা নিয়ে বিভিন্ন কনসেপ্ট হয় যে ও তো সবার বন্ধু, এই সেই ওই সেই, ওগুলা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বি আ ফ্রেন্ড ইন নিড রাদার দেন জাস্ট বি আ ফ্রেন্ড আর কি। মানে এটার সাথে আরেকটা জিনিস আসে ভাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ও প্রয়োজন ছাড়া আমাকে মনে করে না। প্রয়োজন ছাড়া এজ ইন লাইক দরকারে পড়লে, এখন ইটস ভেরি নর্মাল যে মানুষের সাথে মানুষের দরকারেই বেশি মনে পড়বে, এটা স্বাভাবিক। এই জিনিসটাকে তুমি ফ্রেন্ডশিপের সাথে কিভাবে দেখো? না, এখন হয়ে গেছে কি, ইফ ইউ বি ভেরি অনেস্ট, উই আর সো মাচ, আমরা সবাই লাইফ নিয়ে এত বিজি, প্রত্যেকটা মানুষই, সেটা যেই হোক না কেন, এখন একটা টিনেজার থেকে শুরু করে বা যত বয়স্ক বলে সবাই কিছু না কিছু করতেছে, কিছু দেখছে, নিজের লাইফ নিয়ে কাজ আছে, তারপরে মুভি দেখুক থেকে শুরু করে অফিস করুক। সো ওইখানে সবার সাথে যোগাযোগ করা তো সম্ভব না। নাও এ ডেজ উই আর এক্সপোজ টু সো মেনি পিপল, একসাথে তো ইউ ক্যানট। এখন সবার খোঁজ নিতে চাইলে তোমার 8 ঘন্টা যাবে হচ্ছে সবার খোঁজ নিতে। আই বিলিভ যেগুলো তোমার ফ্রেন্ড বা যারা বুঝে তারা এই জিনিসটা, যেটা আমি প্রথমে বলছিলাম যে ইফ হি অর শি ইজ অ্যাকচুয়ালি ইয়োর ফ্রেন্ড, অর তোমাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা থাকে, তুমি নো ম্যাটার ওয়েন ইউ নক, হি অর শি উইল বি দেয়ার টু সাপোর্ট ইউ। সো ওগুলা নিয়ে আমার মানে খামাখায় আমরা প্যারা খাই, যাদের সাথে ওরকম ওই যে এটা হচ্ছে কি বিচিং ফ্রেন্ড হলে ও একটু জেলাসি বা ওগুলো চলে আসে। সো বিচিং ফ্রেন্ড এগুলো বলতেই পারে। বাট একটা জিনিস আমি যেটা সবাইকে বলবো, মানে অল দ্য পিপল হু ইজ ওয়াচিং দিস লাইভ, এন্ড মানে যেটা পরে হয়তো যারা দেখবা, এবং আমি এটা সবসময় ফিল করি যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু সাপোর্ট ইউর ফ্রেন্ডস ইজ বেসিক্যালি, মানে আমি যদি এখন ডানে বামে তাকাই, সবারই কিন্তু কোনো না কোনো একটা প্যাশন থাকে, একটা কাজ থাকে। হয়তোবা সে হচ্ছে গিয়ে কন্টেন্ট বানায়, হয়তোবা সে গান গায়, হয়তোবা সে নাচ মানে কোরিওগ্রাফি করে, হয়তোবা সে কোনো একটা গ্রুপ চালাচ্ছে, হয়তোবা সে ছোট একটা পেজ খুলছে। সো ওই ফ্রেন্ডটাকে ওই ছোট্ট তার প্যাশনের জায়গাটাতে হেল্প করা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট পসিবল থিং। মানে আমি এই জিনিসটা কখনো বলবো না। মানে আমি আমার যে শোটা বানাইতে পারছিলাম, ওয়াটার শো, ওইটার মধ্যে আসলে মানে ফ্রেন্ডদের রোলটা বা মানে ওরা যেভাবে সেলফলেসলি কাজ করছে, মানে নিজের বানায় নিছে নিজেকে, মানে পুরো জিনিসটার মধ্যে লিটারালি ইনভেস্ট করছে, মানে ওইটা আসলে না থাকলে I've seen Rafsan, I've seen your circle, amazing circle. I want to show you something very wonderful. একটা মিনিট জাস্ট আমাকে সময় দাও, জাস্ট আসতেছি। absolutely
অ্যাবসলিউটলি মানে আমার জন্য সবসময় এটাই হয়েছে যে আমি যাদের সাথে কাজ করতেছি মানে আই অলওয়েজ লাইক ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস। আমার কাছে সবসময় মনে হয়েছে যে মানে এটা আসলে তখন যেটা হয় মানে কাজটা কিন্তু তখন আর কাজ থাকে না, মানে কাজটাই হয়ে যায় দ্যাট ফ্রেন্ডলি হ্যাং আউট, যেখানে আসলে মানে ইউ গাইজ সিট টুগেদার, ইউ গাইজ হ্যাভ ফান, বাট ইউ অলসো মানে ক্রিয়েট ওয়ান্ডারফুল থিংস ইন দ্য প্রসেস। এবং এইটা ইজ সামথিং দ্যাট আই থরলি এনজয় অল দ্য টাইম। আই থিঙ্ক রাকিব ভাইয়ের জন্য এটা ট্রু যে মানে উই অলওয়েজ সি ইউর ফ্রেন্ডস ইন ইউর ব্লগস। না ভাই মানে আই এম লেট মি ব্লেসড যে আই হ্যাভ ফ্রেন্ডস ফর দ্য লাস্ট 25 ইয়ার্স যাদেরকে দেখা যাচ্ছে, এবং মাই বেস্ট ডিসিশন ওয়াজ কামিং আপ উইথ সামথিং যেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে করতে পারবো বিসাইড মাই জব, মাই কন্টেন্ট ক্রিয়েশন। যখন আমরা বিজনেস নিয়ে কথা বলছি বা এরকম, তখন না হয় কি we don't have to maintain layers, and if your best friend or friends are beside you, what I feel like you feel like unstoppable, you are unstoppable. ওই ফিলটা কিন্তু বেস্ট ফ্রেন্ডরা বা ফ্রেন্ডরা দিতে পারে, নো ম্যাটার রাত 4টা ভোর 4টা হোক কি দুপুর 2টা হোক। অ্যামেজিং একটা ব্যাপার ফ্রেন্ডরা পাশে থাকলে। একটা জিনিস দেখি ভাইয়া, যে আমি যে কথাটা বললাম যে অনেকে বলে যে ইটস নট পসিবল টু বি এভরিওয়ানস ফ্রেন্ড বা কিছু। গত বছর যখন আমার বার্থডে, মানে গত বছর বার্থডেতে আমার ক্লাসমেট ফ্রেন্ডরা আমাকে একটা গিফট দিছিল। এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি এখানে একটু দেখাই, যে আমি তো হয়তো পুরো দেখাতে পারবো না। সো ইটস বেসিক্যালি আর ডায়েরি বুক, যেখানে বেসিক্যালি এই ছবিটা আঁকছিলাম একটা ফ্রেন্ড। তো ওরা হচ্ছে আমাকে প্রায়, আমাদের ক্লাসে মোটামুটি 46 জন পার্সন, প্রত্যেকেই লাইক এরকম করে একটা করে জাস্ট মেসেঞ্জারে একটা করে টেক্সট দিছে, লিখছে, মানে প্রত্যেকের আছে লাইক এভরিওয়ানস, এই শো ইউ ও ওয়াও, এভরিওয়ান। ও ওয়াও। অ্যান্ড দিস ইজ সামথিং ভেরি ভেরি, মানে লাইক আমার জন্য দিস ইজ এ ব্লেজিং, যে এটা সবাই পায় না। অ্যান্ড দিস ইজ লাইক লেটার বড় বড়, ঠিক আছে। সো ইয়েস, অ্যান্ড আই জাস্ট আই এম ভেরি মাচ ব্লেসড যে আমি আসলে ওদেরকে পাইছি। অ্যান্ড ম্যান দিস ইজ লাইক একটা মানে কি বলবো, মানে যে কোনো টাইমে মন খারাপ হবে এন্ড দেন ইউ জাস্ট গো থ্রু দিস এন্ড দেন মানে ইউ আর ব্যাক আপ এগেইন। দিস ইজ এ হিলার ভাই, দিস ইজ এ হিলার, অ্যান্ড আই এম ভেরি মাচ মানে হ্যাপি। অ্যান্ড আমি এই যে কিটো ভাই হওয়ার পিছনে আই অলওয়েজ রিকগনাইজ, অলওয়েজ, অ্যান্ড আই উইল এভার লাস্ট রিকগনাইজ ইট। এই যে আমার বন্ধু আছে ইয়েলো পটেটো শোভন, তারপরে আমার ক্লাসমেট ফ্রেন্ড যারা আছে, দে উইল লাইক, দে আর জাস্ট লাইক দ্য বিগেস্ট বুস্টার অফ মাই সেলফ, যে আই অ্যাম টুডে, আমি যেটাই হই না কেন, হোয়াট এভার আই অ্যাম, যদি একটা ছোটো কিছু হয়ে থাকি, দ্যাটস বিকজ অফ দেম। আমার স্টিল মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমি এটা অনেক জায়গায় বলছি, তোমার স্টোরিতেও বলছি, যে আমি যখন ক্লাসে উঠি, আমি ক্যান্টিন থেকে বেরোচ্ছি, শোভনকে আমি তো চিনতাম জাস্ট লাইক অ্যাজ আ ফেসবুক সেলিব্রিটি, বা বিউপিতে চান্স পাওয়ার আগে আমি জানতাম না যে বিউপিতে চান্স পাইছে। হ্যাঁ, সো লাইক ও তো, আমি যখন ইন্টারমিডিয়েট ভাই, যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি 2016 সালে, তখন হচ্ছে গিয়ে লাইক শোভনের ভিডিও ওই টাইমটাতে ভাইরাল হয়েছে 16-17-তে। সো ওই সময় হতে গিয়ে বেসিক্যালি ইয়েলো পটেটো আমি ওর ভিডিও দেখতাম, লাইক আমার ডিপ্রেশন হিলার ছিল। পরবর্তীতে যখন আমি মানে আমার ডিপার্টমেন্ট মানে ইউনিভার্সিটিতে ঢোকার পরে সিঁড়ি দিয়ে উঠতেছি ক্লাস একটা ব্রেক টাইমে, তখন ওর সাথে দেখা হয়। অ্যান্ড দেন হচ্ছে ও খুবই পোলাইটলি ইন্ট্রোডিউসড হয় যে হ্যাঁ আই এম ফ্রম IR4, মানে হি ইজ ফ্রম IR4, আই এম ফ্রম DS3। তো তখন জানতে পারি যে উই আর ব্যাচমেটস। অ্যান্ড ও জাস্ট ওই মোমেন্ট, জাস্ট অফ দ্য মানে ওই মিনিটে হচ্ছে কি আমার সাথে যেভাবে ক্লোজ হয়ে যায়। সো আই এম, এরপর থেকে তো লাইক ও আমাকে বলছে, বা যখন কোনো টেক্সট দিছি, মেবি আই ক্যান নট লাইক, তখনও অত বেশি যে ক্লোজনেস ছিল ব্যাপারটা এরকম না, ওর মতো বিজি থাকতো, আমি ক্লাসে বিজি থাকতাম, বাট হি ইজ সাচ এ গুড ফ্রেন্ড, যে যাকে আমি যখন দরকার হয়েছে বা কোনো কিছু জানার দরকার হয়েছে, ও আমাকে বলছে। বা আমি যখন কিছুই ছিলাম না, বা আমার যখন কোনো পরিচিতিই ছিল না, ইভেন তখনও শোভন আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। আমার তখন কিছু গান ও নিজেই বলতো যে দোস্ত গান খুব সুন্দর। সো I দিস agree, কাইন্ড I অফ mean, I've seen ফ্রেন্ডস this. ইজ নিডেড, ভেরি মাচ নিডেড, বিকজ দিজ আর দ্য ফ্রেন্ড যাদের জন্য আসলে মনে হয় যে বেঁচে থাকাটা আসলে worthy। মানে আমি একটা টাইমে গিয়ে দেখছি যে লেটস সে যখন স্পেশালি যখন মানে কিটো ওয়াজ স্টার্টিং আউট এন্ড অলসো মানে দ্যাট ওয়েভ ওয়েন্ট থ্রু মানে করোনার একদম শুরুর দিকে, যে মানে দিস টু ইউজ টু ক্রস প্রমোট ইচ আদার, which I think is the greatest kind of friendship that content creators can have, যে মানে অডিয়েন্সকে আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করা দেওয়া, যে হি ইজ ডুইং গ্রেট ওয়ার্ক, সাপোর্ট হিম। এন্ড আমি এটা আসলে তোদের দুজনের মধ্যে অনেক দেখছি, এন্ড আই থিঙ্ক মানে দিস ইজ ওয়াই মানে মানে আই থিঙ্ক দিস শুড প্রবাবলি গো আ লং ওয়ে, দিস ফ্রেন্ডশিপ। এন্ড আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ। এন্ড আমি আসলে মানে এই ইনশাল্লাহ, দুজনকে এই দুজনের থ্রুতেই চিনছি আর কি। এন্ড দ্যাটস সামথিং অ্যামেজিং। ইজ বাত পে আমার মনে হয় আমরা গানটা শুনেই ফেলি, বিকজ অনেক মানুষ বসে আছে বারবার বারবার বলতেছে গান কই গান কই গান কই। আর গান শোনার আগে গাইজ ফাটায়া শেয়ার দাও, ফাটায়া লাভ রিয়েক্ট দাও, গানের জন্য অ্যাটলিস্ট ও অনেক ভাই, ইয়া আমি হোক। আসলে যে আমি গানটা তো আমাদের খুবই পপুলার গান যদিও, কিন্তু Right. আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান, আমার একটু ভুল টুল হতে পারে, কারণ আমি গানটা আগে কভার দিইনি। ভাই আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছে, এটা একটু বলো। ঠিকঠাক, একদম Perfect. ঠিকঠাক পাচ্ছি। পারফেক্ট। ওকে, তাহলে পারফেক্ট। তোমরা হচ্ছে একটু মিউট করে দাও, তাইলে হচ্ছে গিয়ে আমার এখান থেকে সাউন্ডটা ওরা ক্লিয়ার পাবে অডিয়েন্স। শিওর শিওর।
পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে, বন্ধু বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক আত্মীয় আত্মীয় শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, সৎ অসৎ দূরের কাছের বৈধ অবৈধ হাজারো এসব সম্পর্ক ভাঙে থাকে বন্ধুত্ব, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কথা যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায় না যাওয়া চাইলে, সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল। That is Amazing, amazing. so amazing. Amazing, থ্যাঙ্কস, man. থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। মানে এই Yeah. গানটা হচ্ছে গিয়ে পুরা একটা মানে থিম সং টাইপের ফ্রেন্ডশিপের, মানে একদম বাচ্চাকালে একদম Exactly. মানে পুরা যে এই গানটা শুনেই হচ্ছে গিয়ে ফার্স্ট মানুষ মানে থাকে না যে একটু ফ্রেন্ডশিপের একটা আস্তে করে একটু আমেজ, পরিচয়টা একটু নরম একটা হয়ে যাবে টাইপের একটা nostalgic। আমেজ পাওয়া যায় না, যে পুরা এইটাই কিন্তু সেই গানটাই না আমার সবসময় খুবই ভালো লাগে, মানে একদম মানে গিটার ফার্স্টে হাতে নিলেই মানুষ এই গানটা একদিন তুলবো এরকম একটা টার্গেট নিয়ে আসলে And শুরু করে। another one It's ভাই, so amazing. just like if I just want to add another song, just এটার মতোই আরেকটা vibe, Absolutely. but আমি জাস্ট হচ্ছে গিয়ে Absolutely. আমি পুরা এটা পারি না, জাস্ট আমি হচ্ছে গিয়ে স্টার্টিংটা শুনি। হ্যাঁ, ওকে। Guys, সবাই প্রচুর লাভ রিয়েক্ট দাও, প্রচুর লাভ রিয়েক্ট দাও, বিকজ আরো একটা গান। জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল, রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আব্বুলিশ বিট নুনার চুরমুরের গল্প বল বন্ধু চল, বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে, ফুট করাই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়না আর জলপরীর গল্প বল বন্ধু চল, সাপ লুডু চিত্রহার লোডশেডিং শুকতারা মাছিকের দুঃখদের গল্প বল বন্ধু চল, বন্ধু চল
বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। আই গেস আমরা অনেক নস্টালজিক হয়ে গেছি। Thanks, চুম্মা thanks. লেলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ম্যান মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই ভালো মানে এত হোলসাম একটা জিনিস মানে পুরা হঠাৎ করে সব ঠান্ডা আবেগে চলে and then গেছিলাম। আমি লিটারেলি মানে অনেস্টলি আই ফেল্ট অল মাই মানে নস্টালজিক ফ্রেন্ডশিপ ইমোশনস যেগুলো এখন আসলে অনেকটাই লাইফে নাই টু বি অনেস্ট মানে অনেক কিছুই নাই এন্ড এই কথাটা একদম লাস্টে বলবো একদম লাস্টের জন্য হচ্ছে কি আই এম সেভিং ইট মানে যে আসলে whatever I want to say about it but this is so amazing কিটো মানে তোর গান Thank you, ভাই, মানে thank you so much. and I think মানে তোর স্টুডিও সেটআপটা you have like rightly invested in this মানে do sing more often give us more ইনশাআল্লাহ songs ভাই, মাঝে মধ্যে very হঠাৎ করে soon রাত 2টা 3টার সময় আসবে। যখন আসে না তোর গানগুলা মানে খুবই ভালো লাগে হঠাৎ করে দেখি যে ইনস্টাগ্রামে আরে and শুনে পুরো কলিজা ঠান্ডা হয়ে যায় দ্যাটস অ্যামেজিং রাফাত রাকিব ভাই আপনার গান শুনতে চাইছে অনেক এখন কি বলবো বলেন না, সবার একটা ভালো জিনিস শুনতেছে, কি দরকার? কান টান ভালো না আছে। ভাই চলো, না ভাই আপনার যদি কখনো যদি বইরার মনে হয় যে কানে কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া, ভাই চলো। এটাই আমার থিম সং, তোরা এটাই জামার আমার কাছে theme song। আমার বাবাই দিছে বিয়া। না, আমি জানি আমি অনেক ভালো গাই, বাট কিটোর এটার পরে এটা ঠিক হবে না আমার গাওয়া। আমি চাই আজকে হাইলাইট না, ওর কাছেই থাকুক। আজকে আমি শো স্টপার হতে চাচ্ছি না। আমি শো স্টপার হতে চাইলে শোটা স্টপ হয়ে যাবে। সো আজকে কিটোর কাছে ওটা লিটারালি স্টপ হয়ে যাবে না যাই হোক এক্স্যাক্টলি। বাট হ্যাঁ আই থিঙ্ক মানে উইভ বিন লাইভ ফর মোর দেন 1 আওয়ার আমি আসলে এই তিনজনের কাছে খুবই গ্রেটফুল যে খুবই বিজি মানুষজন তারা 1 ঘন্টা সময় দিল আজকে এবং আই থিঙ্ক উই আর ওয়ান্ডারফুল আমার খুবই ভালো লাগছে একদম আই এনজয়েড ভাই। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে পুরো একদম Same, সবকিছু মিলাই same. থ্যাংক ইউ সো মাচ গাইজ আই থিঙ্ক অলসো উই হ্যাড আ লাভলি অডিয়েন্স ওয়াচিং দিস মানে কমেন্ট সেকশন হ্যাজ বিন ভেরি হোলসাম খুবই ভালো লাগছে স্টিল এখনো 400 মানুষের উপরে দেখছে। একদম জাস্ট এতটুকু একটু রাফসান শেষ করার আগে বলবো যে হোয়াট আই ফিল অ্যামেজিং যে এই ইন্টারনেট বলি অনেক কিছু টক্সিক দেখি অনেক কিছু হয় প্রতিদিন, বাট আমরা যে এই চারজন যে কথা বলতেছি আমরা কিন্তু একজনকে ফিজিক্যালি ওইভাবে চিন্তামো না, মেইনলি কিন্তু এই যে True, ভিডিও true. দেখে ফেসবুকে একজনকে চিনছি। এবং দ্য ডে আমার মনে আছে আমি যখন রাফসানকে ফার্স্ট দেখি বা শোভনকে দেখি বা এনানকে দেখি কখনো মনে কিন্তু হয় নাই যে আমরা চিনি নেওয়া এরকম। সো there are always good sides and bad sides, কোনো কিছু ব্যাড সাইড থাকে, বাট দিস ইজ সামথিং অ্যামেজিং যে আমরা চারজন এমন ভাবে আড্ডা মারতে পারি। আই বিলিভ অনেকের সাথে এরকম হয়েছে আপনাদের সবার সাথে। সো আই জাস্ট লাভ দিস থিং। একটা জিনিস ভাই Absolutely. অ্যাড করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে গিয়ে যে লাইক সিন্স আজকে ফ্রেন্ডশিপ ডে একটা জিনিস আমি আসলে খুব নোটিস করছি যে বা আমাদের এই সোশ্যাল মিডিয়া বেস লাইভ হয়ে যাওয়ার পরে ভাই একটা জিনিস খুব বেশি হয় বা আমাদের ফ্রেন্ডশিপদের মধ্যে যে দেখা গেছে যে সাপোজ ধরেন আপনার কোনো একটা ফ্রেন্ডের বার্থডে হচ্ছে গিয়ে লাইক সামওয়াট এ ডে, বাট আপনি হচ্ছে গিয়ে ফেসবুকে তাকে নিয়ে একটা পোস্ট করেন নাই, ইনস্টাগ্রামে তাকে নিয়ে একটা স্টোরি দেন নাই। ট্রাস্ট মি ভাই, দিস ইজ নট লাইফ বা এই জিনিসগুলো আসলে জীবন না। আপনি মনে করতে পারেন আর ভুলে যান আর যেটাই হোক, কখনো ভার্চুয়ালি কোনো কিছু মনে করার ব্যাপারে বা একটা পোস্ট দেওয়া নিয়ে এই যে আমরা যে এখন খুব সহজেই সেন্টি খাই আমরা আসলে, আমি এই সেন্টি ওয়ার্ডটা আমি কোনোদিন শুনি নাই আনটিল আর আনলেস আমি আসলে ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার পরে এই তাও রিসেন্ট টাইমে শুনছি যে আমরা সবাই এখন খুবই সেন্টি খাই। সো লাইক এই সেন্টিমেন্টি জিনিসগুলো আসলে ফ্রেন্ডশিপে রাখেন না। ফ্রেন্ডশিপ কখনো এই বার্থডে পোস্ট বার্থডে ভুলে যাওয়া এগুলো দিয়ে জাজ করা হয় না। ওই যে রাফাত ভাই যে কথাটা বলছিল, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। Absolutely. Yellow Paredo, closing wholesome remarks from you. আমার তো কি বলবো মানে আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে একটা জিনিস যে এই যে অনেক দিন পরে এরকম একটা আড্ডা দিতে পারছি। ফার্স্ট অফ অল ইনানের সাথে তো মনে আমার লাস্ট মনে কবে দেখা হয়েছে ইনান, আর মনে 3-4 মাস দেখা হয়নি, আমি আগে, মনেও right? পড়তো না 3-4 মাস আগে। মনেও পড়তেছে না এক্স্যাক্টলি। সো মানে আমাদের এমন টাইম ছিল যে আমরা ফ্রিকোয়েন্টলি দেখা হইতো। এখন ওরও কাজের প্রেশার বেড়ে গেছে, আমারও কাজের প্রেশার বেড়ে গেছে, প্লাস হচ্ছে আবার লকডাউন চলতেছে, সবকিছু মিলে দেখা সাক্ষাৎ হয় না। রাফসান ভাইয়ের সাথে সেই তো ওই যে বাসায় গেছিলাম, রাফায়েত ভাইয়ের সাথে কিছুদিন আগে যদিও দেখা হয়েছে, সরি 2-3 দিন আগে দেখা হয়েছে। সো কি বলবো মানে সবার সাথে কথা বলে আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লাগছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ফ্রম মাই সাইড টু অল অফ ইউ।
অ্যাবসলিউটলি, দ্যাটস সো হোলসাম। এবং মানে আমার কাছে মনে হয় যে মানে ফ্রেন্ডশিপ জিনিসটা এমন পার্টিকুলারলি আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে মানে একটা টাইমের পরে আসলে ইউ আন্ডারস্ট্যান্ড যে ইট ডাজন্ট মানে নেসেসারিলি হ্যাভ টু রিমেইন উইদিন এনি বাউন্ডারিজ। এই যে এইজ, জেন্ডার অথবা True. তোমার মতো না, সবকিছু মিলায় সবকিছু ছাড়াই চলে যাবে, and তখনই আসলে ইউ উইল রিয়ালাইজ a lot of things, তখন ইউ উইল বি এবল টু accept a lot more people as your friends. বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মানে দোজ হু আর ওয়াচিং দিস লাইভ, আই থিঙ্ক আই উইল জাস্ট সেন্ড ওয়ান মেসেজ থ্রু যে অফকোর্স উই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট আওয়ার ফ্রেন্ডস, মাঝে মধ্যে প্যারা দিই, মাঝে মধ্যে বিচিং করি, গালি করি, সবকিছুই ইজ আ পার্ট অফ ফ্রেন্ডশিপ, সবই ঠিক আছে। বাট দিস ফ্রেন্ডশিপ ডে অথবা হোয়াট এভার ডে ইট ইজ, অথবা ওয়েন এভার ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্রেন্ডস, জাস্ট ডু সামথিং ফর দেম। মানে মেবি তোমার এই একটা শেয়ার দেওয়া, মেবি তাকে একটা যে সাপোর্ট দেওয়া, বা ও একটা টি শার্টের বিজনেস খুলছে, একটা টি শার্ট কিনে লেটস সে ওকে এনকারেজ করা, ও গান গায়, ওর একটা গান শেয়ার দেওয়া, ও লেটস সে মেবি গিটার বাজায় অনেক, দিস ওর ইজ গিটারের আ জন্য ভেরি তুমি ভেরি একটা ভেরি টিউনার কিনে দেওয়া। লেজিট পয়েন্ট ভাই, একটা লেজিট So- পয়েন্ট বলছে যে টি শার্টের বিজনেস দিছে, টি শার্ট মানে তাকে কিনে এনকারেজ করা, নেভার আস্ক মানে এনি কাইন্ড অফ ফ্রি সার্ভিস ফ্রম ইউর ইভেন ইফ Please, ওইটাই যে please. কিনে সাপোর্ট হয়তো বা ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মানি টু স্পেন্ড, বাট জাস্ট শেয়ার, বা যেটা একটা ভালো কথা, দুটা ভালো, ওগুলা না এই শুরুর টাইমে সারা জীবন মনে রাখে, এবং ইট Absolutely. মেক্স আস ফিল সো নাইস অ্যাবাউট আওয়ারসেলভস এন্ড দ্য ফ্রেন্ডশিপ। অ্যান্ড মানে আমার যেমন মনে আছে যে আমি মানে আমার এমন ফ্রেন্ডকেও আসলে আমার পাশে পাইছি যে যে কোনো রকমের কোনো টাকা পয়সা চিন্তা ভাবনা করা ছাড়া পুরো একটা শো নামাই দিছে আমার জন্য, মানে প্রোডাকশনের সাইড থেকে, যে মানে যেটা আসলে হয়তো বা লাখ লাখ টাকার কাজ, যে সেটা আমার জন্য সে একদম পুরা মানে এমনি ফ্রেন্ডশিপের খাতিরে করছে। সো মানে ফ্রেন্ডশিপ আসলে আমার মনে হয় এখন আমাদের জীবনে এরকম একটা জায়গায় যাওয়া উচিত। মানে ইট শুড নট বি জাস্ট অ্যাবাউট মানে বার্থডে পোস্ট, ইট শুড নট বি জাস্ট অ্যাবাউট মানে মেনশনিং ইউর ফ্রেন্ডস ইন আ ফ্রেন্ডশিপ ডে। It should also be in our actions. It should also be how we support each other, how we support the people that means a lot to us. মানে আমার জীবনের সবচেয়ে ক্লাইম্যাক্টিক মেমোরি গুলো মানে অনেক কিছুর মধ্যে আমি দেখতে পাই যে আসলে ফ্রেন্ডশিপ ছিল। এবং একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এখন যেটা আমরা এনজয় করতেছি, এখন থেকে 3 বছর পরে সেটা নাও থাকতে পারে। মানে আমার জন্য যেমন এটা খুবই রেলেভেন্ট যে আসলে এমন এমন টাইমও গেছে যে মানে হোয়াট ফ্রেন্ডশিপ রিয়েলি ইজ, এই ডেফিনেশন আসলে কেউ কখনো বুঝতে পারবে না, মানে এন্ড কোন তুমি পাবাও না। ফ্রেন্ডশিপ উইল মেক ইউ ক্রাই, ফ্রেন্ডশিপ উইল মেক ইউ লাফ, friendship will make you maybe run behind the bus এই ভাই that you were দেখো trying to আমি catch to meet ফ্রেন্ডশিপ your দেখাই, friend. দেখো ফ্রেন্ডশিপ হচ্ছে এই যে মনে করো ওই আমার খাট, ঠিক আছে, ওই খাটে আমাকে ঘুমাইতে দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড মাটিতে ঘুমাইতেছে, দ্যাটস হাউ ইজ ফ্রেন্ডশিপ শুড। একদম লাইভ ডেমনস্ট্রেশন অফ মানে ফ্রেন্ডশিপ ফর ইউ। সো মানে সবকিছু মিলাই আই থিঙ্ক দিস ইজ মানে সামথিং দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, বাট what we all can do is cherish the best moments of life with our friends and do something for them. So thank you so much everyone once again for joining in this live. Thank you so much to Mashrur, Inan, Rafat, Rakib and Yolabarado. Please follow them. মানে এখনো পর্যন্ত যে যাকেই ফলো করো নাই ফলো করে আসো, ইনবক্সে গিয়ে দুইটা ভালো কথাবার্তা বলে আসো যে ভাই খুব ভালো লাগছে, অনেকক্ষণ কথাবার্তা শুনলাম আপনাদের, বিকজ এইটাও আমাদের কাছে অনেক ম্যাটার করে। বিকজ মানে অনেস্টলি ফর কন্টেন্ট ক্রিয়েটার্স, the supporters that we have, the community that we have, that is also like a friendship that we share with you guys. এবং মানে কন্টেন্ট ক্রিয়েশন বা এই ধরনের কোনো কিছু করার কোনো মানেই নেই যদি আসলে এই কানেকশনটা আমরা ফিল করতে না পারি বা এই কানেকশনটা মিস করি। বাট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং ইন। যেটা বললাম যে ডু সামথিং ফর ইউর ফ্রেন্ডস অন দিস ফ্রেন্ডশিপ ডে, নট জাস্ট মেনশনস, নট জাস্ট পোস্ট, বাট জাস্ট ওয়ান অ্যাকশনেবল আইডিয়া। এবং এটা যদি করো তাহলে হচ্ছে গিয়ে আমাদেরকে ট্যাগও করো, উইল বি হ্যাপি টু সি হোয়াট ইউ অল আর ডুইং অ্যান্ড উইল বি হ্যাপি টু রিশেয়ার ইট অথবা amplify it from our stances as well. So once again, friendship remains, friendship should always remain, and friendship remains one of the best parts of our life. Love for everyone, for all kinds of friends, sharp hook, sharpy hook, friend আসলে friend. All right, good night everyone, bye bye. Good Ending night. this ভাই ভাই discussion. তোমরা একটু Bye bye. থাইকো, তোমরা যাইও না। Peace. হ্যাঁ, Peace. আচ্ছা, আচ্ছা, bye bye. হ্যাঁ guys, আমরা please. আমরা ব্যাক স্টেজে কথা বলি, রাইট? Yes.